আদ্রিতা নিজের রুমে গিয়ে একটা লম্বা গোসল করে নিল। কোনো জায়গায় গেলে সেখান থেকে ফিরে গোসল না করলে শরীর ভালো লাগে না। আদ্রিতা গোসল করে বিছানায় বসে ফেসবুকিং করছিল। তখনই ওর ওই ছেলেটার কথা মনে পড়ে। কি আছে ছেলেটার মধ্যে? কেন যেন একটা টান অনুভব করি। কিসের টান বুঝলাম না। আচ্ছা, ছেলেটা কি ঠিক আছে? শরীর খারাপ করছে না তো? উফ, আমি পাগল হয়ে যাব ওই ছেলেটার কথা ভাবতে ভাবতে। এদিকে আনমনে এসব ভাবছে আদ্রিতা। কেন যেন তার ছেলেটার সাথে একটা অন্যরকম কানেকশন আছে। এসব ভাবতে ভাবতে আদ্রিতা ঘুমিয়ে পড়ে। কিরে, ওর ফোন কল যাচ্ছে? না রে, সেই থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। কোথাও যে গেছে ছেলেটা, বুঝছি না। আহিরের জন্য আমার খুব টেনশন হচ্ছে। এমনিতেই ওর শত্রুর অভাব নেই, ছেলেটা কি করছে আল্লাহ ভালো জানে। এইভাবে বসে থাকলে চলবে না, চল গ্রুপ নিয়ে খুঁজতে বের হই। হ্যাঁ, সেটাই ভালো হবে। এই বলে ওরা আহিরকে খুঁজতে বের হয়। সকালে আহিরের ঘুম ভেঙে গেলে সে তাকিয়ে দেখে তার হাত সেলাই। হোয়াট ইজ দিস? আমি এখানে কেন? কাল রাতে কি হয়েছিল? উফ, মনে পড়ছে না কেন? হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে আমাকে নিলয়ের দলরা মিলে মেরেছিল। ভেবেছে আমি মরে গেছি, কিন্তু না, আমি বেঁচে আছি। এবার তোদের কে বাঁচাবে? আমি আসছি। এই বলে আহির স্যালাইন খুলে বাইরে বেরিয়ে আসে। একজন নার্স আহিরকে দেখে বলে, আরে আপনি কই যান? ডক্টর তো এখনো আপনাকে ছাড়েনি। এই আহির চৌধুরীকে আটকে রাখবে কার এত ক্ষমতা? আমাকে যেতে দেন। কিন্তু আপনার স্ত্রী তো এখনো আসেনি, আপনি কি করে যেতে পারেন? স্ত্রী? হ্যাঁ, কাল আপনার স্ত্রী তো এখানে নিয়ে এসেছিল। এদিকে নার্সের কথা শুনে আহিরের মনে পড়ে যায় কাল রাতে একটা মেয়ের ওড়না সে ধরেছিল, মেয়েটাকে হালকা দেখেছিল। কোথায় ও? উনি তো বাসায় গেছে, যেতে চাইছিল না, কিন্তু ডক্টর জোর করে পাঠিয়ে দেয়। আপনার এমন অবস্থা দেখে ওনার তো সে কি অবস্থা। মেয়েটা আমাকে কি চেনে? এ তো আজব তো। তবে যাই হোক, মেয়েটাকে তো দেখতে হচ্ছে। কিসের এত কানেকশন আমাকেও দেখতে হবে। আচ্ছা, আমি অপেক্ষা করছি, উনি আসলে আমাকে বলেন। আচ্ছা। সকালে আদ্রিতার ঘুম ভাঙলে তাকিয়ে দেখে 9টা বাজে। আদ্রিতা তাড়াতাড়ি করে উঠে গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে যায়। সেখানে গিয়ে একজন নার্সকে ডাক দিয়ে আহিরের কেবিনে যায়। আদ্রিতা কেবিনে গিয়ে তো অবাক। এদিকে আদ্রিতা কেবিনে গিয়ে দেখে ওখানে কেউ নেই, বেডের ওপর শুধু একটা চিরকুট রাখা। আদ্রিতা গিয়ে চিরকুটটা রাতে নিয়ে পড়তে লাগলো। এই যে মিস, বিয়ে না করা বউ, থ্যাংক ইউ আমাকে হসপিটাল নিয়ে আসার জন্য। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না, তাই চলে গেলাম। টাকা রেখে গেছি, যা খরচ হয়েছে তার থেকে বেশি দিয়ে গেলাম। যদি ভাগ্যে থাকে তো আবার দেখা হবে। কত বড় সাহস! আমাকে টাকা দেখায় কেন রে? একটা মানুষ কে আর একটা মানুষকে হেল্প করতে পারে না, তাই বলে এত দেমাগ দেখা পর্যন্ত দেখলো না। দেখিস, তোর কপালে ভালো বউ জুটবে না, অসভ্য লোক একটা। আমার ভুল, ওখানে মরতে দেওয়া উচিত ছিল। কেন যে বাঁচাতে গেলাম? ভালো মানুষ হলে তো কেউ ওভাবে মারতে পারতো না। নিশ্চয়ই কোনো খারাপ কাজই করেছে। এসব বলতে বলতে আদ্রিতা কেবিন থেকে বেরিয়ে গেল। হসপিটালের ফাউন্ড বক্স যেখানে গরিবদের জন্য টাকা রাখা হয়, আদ্রিতা সেইখানে টাকাগুলো দিয়ে গেল। আদ্রিতা রেগে হসপিটাল থেকে বেরিয়ে গেল। এদিকে একজোড়া চোখ যে ওকে সেই থেকে লক্ষ্য করছিল তা আদ্রিতা জানে না। আহির দেয়ালের পেছন থেকে বেরিয়ে এসে মুচকে মুচকে হাসছে। যাক, মেয়েটার মন ভালো আছে। বাপরে বাপ, কি রাগ! আমায় যদি সামনে পেত তো আজ খেয়েই ফেলতো। নো টেনশন, খুব তাড়াতাড়ি তোমাকে আপন করে নেব। এবার আর হারাতে দেব না। তোমার মধ্যে যে আমি কিছু একটা কানেকশন পাচ্ছি, জানি না কিসের কানেকশন। বলে আহির বেরিয়ে গেল। সারা রাত আহিরকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে। আমরা কি আহিরকে হারিয়ে ফেলবো? কোথায় গেল? কখনো তো এমন করে না। তাহলে জানি না, কিছু ভালো লাগছে না। কি করব বলতো? একটু পর আবার খুঁজতে যাব, এখন একটু ফ্রেশ হয়ে আস। এদিকে আর কিছু বলতে পারল না। সামনে তাকিয়ে দেখে আহির আসছে। আহিরকে দেখে সেহের আর আশিক ছুটে গেল আর নানা ধরনের প্রশ্ন করতে, কোথাও ছিলি, কি করছিলি, কাল কেন আসুসনি, ব্লা ব্লা। আহির একটু বসে কাল রাতে যা হয়েছে সব বলল। সব শুনে তো আশিক আর সেহেরের মাথায় হাত। আজ তো ওই নিলয়কে জানে মেরে ফেলবো। হ্যাঁ চল। আরে থাম তোরা, এখন এসব করার টাইম না। ওই নীলার জন্য আমি আমার লাইফটা ফিরে পাইছি। মানে হলো, কাল একটা মেয়ে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ওই মেয়েটাই আমাকে বাঁচিয়েছে। দেখেছিস ওকে? খুব মায়াবী দেখতে, কিন্তু রাগও আছে। কি রাগ জানিস? রাগলে ও আরো সুন্দর লাগে। তুই তো মামা প্রেমে পড়ে গেলি, কিন্তু ওর যদি অন্য কেউ থাকে? জানি না, কিন্তু ওকে আমার চাই। আর এবার আমি আমার থেকে দূরে যেতে দেব না। আর অন্য কেউ কেন, বিয়ে হলেও আমি তুলে নিয়ে আসবো।
ওর মধ্যে আমি একটা কানেকশন পাচ্ছি। আর এবার আমি আর কাউকে হারাতে পারবো না। বাদ দে তো পুরোনো কথা, মনে করে কোনো লাভ নেই, যা ফ্রেশ হয়ে আয়। এদিকে আহির ফ্রেশ হতে চলে গেল। আদ্রিতা রেগে ভার্সিটিতে ঢুকছে, ওর বান্ধবীরা ওকে দেখে এগিয়ে আসলো। কি রে মাম্মা, এত রেগে আছিস কেন? মেবি ওর বিএফ ওকে কিস দেয়নি। এদিকে আদ্রিতা ওর দিকে রেগে তাকাতে ও চুপ হয়ে গেল। আদ্রিতা কিছু না বলে ক্লাস করতে যায়। পুরো ক্লাসে চুপ ছিল, ওর বান্ধবীরাও কিছু বলল না। ক্লাস শেষে আদ্রিতা ধরে সবাই ক্যান্টিনে নিয়ে গেল। এবার বল তো কি হয়েছে? এদিকে আদ্রিতা শুরু থেকে সব বলল। ছেলেটা কি সুন্দর। ওই চুপ থাক। আচ্ছা ওসব বাদ দে, তুই ভুলে যা, মনে কর কিছু হয়নি। কিভাবে ভুলে যাব? কত বড় অপমান করেছে, ওকে তো সামনে পেলে। যদি সুন্দর হয় তো জড়িয়ে ধরে চুমু খাবো। ওরে চুপ থাকতে কর, না হলে আমি আজ করে খাবো। আমি কি তোরা ছেড়ে দিমো? ওই পেতনি কি বললি? আরে থাম তো, তোরা চুপ কর। খাবার আসছে, খা, ভুলে যাস না এই ভার্সিটিতে আমরা নতুন, সেইভাবে চল। আদ্রিতা ওর বান্ধবীরা ভার্সিটিতে নিউ ভর্তি হয়েছে। খাবার খেয়ে ওরা অন্যান্য বান্ধবীদের সাথে আড্ডা দিতে চলে গেল। আহির ফ্রেশ হয়ে বেরিয়ে শুয়ে শুয়ে ভাবছে কি করে পাবে। যে করেই হোক ওকে আবার পেতে হবে, কিন্তু কোথায় খুঁজবো? দূর আর ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। আশিক ওকে ডাকতে এসে দেখে ঘুমিয়ে গেছে, তাই আর ওকে না রেখে চলে গেল। কি রে, ও কই? ঘুমাচ্ছে, শরীর অনেক দুর্বল তো তাই। আচ্ছা ঘুমাতে দে। আর ওই মেয়েটাকে কিভাবে খুঁজবি সেসব ভাব। আগে একবার ওকে অনেক কষ্ট পাইছে, আর আমি ওকে কষ্ট দিতে দেব না, কিছুতেই না। ভার্সিটি শেষে আদ্রিতা বাড়ি চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয়। আহির ঘুম থেকে উঠে ওর বন্ধুদের কাছে যায়। কিরে, এখন কেমন লাগছে? ভালো। ভালো কথা, কিন্তু তুই এখন আমার সাথে আমার বাসায় যাবি? আমি কোথাও যাচ্ছি না। যাচ্ছি মানে? তোর শরীর ভালো নাই, তুই যাবি মানে? না বললাম তো। আমাদের কথা যেন শুনবে আমার কে? মেলোড্রামা বন্ধ কর। তোর সাথে কথা বলায় ফাও। ওসব বাদ দে, চল ঘুরে আসি, আর কাল ভার্সিটিতে যাচ্ছি। এরপর 3 বন্ধু মিলে ঘুরতে লাগলো। আদ্রিতা ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে। সেই ছেলেটার কথা তো ভুলেই গেছি, কেমন আছে তো কে জানে। আল্লাহ করুন সুস্থ হয়ে যেন যায়। উফ, আমি ওকে নিয়ে কেন এত ভাবছি, ওর সাথে আমার কিসের এত কানেকশন বুঝি না। থুর, গান শুনি। এদিকে আদ্রিতা বেলকনিতে গিয়ে গান শুনতে লাগলো। আদ্রিতা ঘরের সব কিছু ওর মন মতো সাজানো। আদ্রিতা গান শুনছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের ব্যস্ত শহরটা যখন শান্ত হয়ে যায়, রাতের বেলা নীরবে শহরটা দেখতে খুব ভালো লাগে। আহির বাড়ি ফিরে আসে, এখনো সে পুরোপুরি সুস্থ না। বাইরে থেকে এসে সোজা ঘুমের ওষুধ খাওয়ার কারণে খুব ঘুম পাচ্ছে। সকালে আদ্রিতা উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে গিয়ে দেখে একটা ছেলের সাথে সে ধাক্কা খেলো। দুজনে নিচে পড়ে গেল। ওই টিকটিকির জামাই লাল বাদর হনুমান, চোখে কি কাঠের চশমা পড়েছে, দেখে চলতে পারেন না? অসভ্য লোক একটা, ধাক্কা মেরে আমার কোমর ভেঙে ফেলেছে। ও মা গো, চাইনিজ কুড়াল দিয়ে কুপালেও আমার রাগ কমবে না। সব এই ধাক্কা মারার ট্রেনিং নিয়েছে। উফ, কি ব্যথা রে। এদিকে আহির যে ওর দিকে হা করে তাকিয়ে আছে। এই কোথাও হারিয়ে গেলেন? হ্যাঁ, কি হয়েছে? কি হবে, আপনি আমার কোমর ভেঙে দিচ্ছেন। এখন এর ভয় পায় কে করবে? হ্যাঁ, উফ, এই মেয়ে কত কথা বলে, বাপরে বাপ। যেমন রাগ তেমন তেজ। ওকে আমিও কম কিসে? ওকে আমি টাকা দিচ্ছি, অত কথা বলতে হবে না। ওই নিয়ে নিজেকে কি ভাবেন? হ্যাঁ, অনেক টাকা আছে, সবকিছু টাকা দিয়ে হয় না, বুঝছেন? বেশি টাকা টাকা করলে সেই টাকা আপনাকে খাইয়ে দিব। আপনি আর কিছু বলতে পারলো না রুহি, আর তানিশা ওকে টেনে নিয়ে গেল। উফ, আর একটু থাকলে হার্ট অ্যাটাক করতাম। কি তেজ! উফ, আমি তো প্রেমে পড়ে যাচ্ছি। আমিও দেখব তোমার তেজ কোথায় থাকে। আমার কাছে তো তোমাকে হার মানতেই হবে, রাগিনী। বলে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। কি রে, তোরা আমায় টেনে আনলি কেন? ওই তুই অত ঝগড়া করিস কি করে? কি বললি? ওই লোক যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তার বেলায় কিছু না, তাই না? দোষ তোর ছিল, আর ওরা আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, মাথা কিনে নিচ্ছে, এসব সময় পাই দেখিয়ে দেব। তোর মনে হয় ছেড়ে দেবে? আমি ডিএনএ টেস্ট করব, তুই সত্যিই কি আমার বান্ধবী না ওই লোকটার, দেখবো। ওই চুপ থাকতো, ক্লাসে চল। এদিকে 3 বান্ধবী ক্লাস করে ভার্সিটির বারান্দায় দিয়ে হাঁটছে। আদ্রি ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খায়। আদ্রি পড়ে যেতে নিলে ছেলেটা ওকে ধরে। আই এম সো সরি,
আমি ওই একটু খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না। আরে না, কোনো সমস্যা না। আপনি কেন সরি বলবেন? দোষ আমার। আরে দোষ আমার, আমি একটু। আরে বললাম তো। আচ্ছা বাবা, দোষ কারণ না, আবার সবার কেমন। হুম। হাই, আমি সাইদ হাসান। হাই, আমি আদ্রিতা আফিয়া, নিউ ভর্তি হয়েছি। ও, তাহলে তো আমরা সেম। কোন গ্রুপ? বিজ্ঞান। আপনি? আমি মানবিক। ও আচ্ছা। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, শিওর। এই হলো আমার বান্ধবী তানিশা আর রুহু শাহেদ। ওদের সাথে ও হাত মিলল। তারপর চারজন মিলে গল্প করতে লাগলো। এদিকে ওদের দেখে একজন তো রাগে ফুঁসছে। সে আর কেউ না, আমাদের আহির। আহির কিছুক্ষণ দেখে চলে গেল। আদ্রি ওদের সাথে গল্প করতে করতেও একটু ওয়াশরুমে গেল। আদ্রি যেই ওয়াশরুম থেকে বের হতে যাবে অমনি কেউ একজন ওকে দেয়ালের সাথে চেপে ধরে আদ্রি কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওর ঠোঁট জোড়া দখল করে নেয়। আদ্রির চোখ তো বেরিয়ে যাওয়ার মতো বড়। কিছুক্ষণ পর আদ্রিকে ছেড়ে দেয়। আদ্রি তো সামনে মানুষটাকে দেখে অবাক, এর চরম সীমানায়। আপনি এসবের মানে কি? মানেটা খুব সিম্পল, আমি তোমার সাথে নিজের একটা কানেকশন পাই, কিসের সেটা জানি না। আমিও তো কেমন একটা পাচ্ছিলাম, যেমন ওই লোকটাকে যখন হসপিটালে নিয়ে গেলাম। ধুর, ভালো লাগে না। তুমি ওই ছেলের সাথে আজ কি করছিলে? আমি কি করি বা না করি তাতে আপনার কি? আপনি আপনারটা দেখেন। নিজের তাই তো দেখছি। কিন্তু কিছু না, যা বলছি তাই শোনো, অত বুঝতে যেও না। আপনি কিন্তু। একটু আগে ডেমোকে আবার দেখাবো। এদিকে আহিরের কথায় আদ্রি নিজের মুখে হাত দেয় আর মাথার ডান বামে করে আহির আদ্রির কাণ্ডে বাঁকা হেসে আদ্রির মুখের থেকে হাত সরিয়ে বলে, এখন থেকে এসবের অভ্যাস করে নাও সুইটার। আমার যখন যা ভালো লাগবে আমি তাই করব। আর তোমার উপর আমার অধিকার আছে। আমি তোমাকে আনিনি, তুমি নিজে আমার লাইফে এসেছো। আর এখন যখন এসেছো তো আর হারাতে দেব না, বুঝছো? কি হলো, এত শখ কেন? আপনি সরুন তো, আমার আপনার সাথে কোনো কথা নেই। ওকে, এখন সরছি, কিন্তু তুমি কোনো ছেলের সাথে কথা বলবা না, বুঝছো? শালা সাইকো। কি বললে? না কিছু না, সরুন, যাব। এত সরো কেন করো? সব মেয়েরা আমার কাছে আসতে চায় আর তুমি? তো যান না তাদের কাছে, আমার কাছে কি? তখনই দরজায় টোকা পড়ে আর ওরা বেরিয়ে যায়। আদ্রি বেরিয়ে সোজা ওর বান্ধবীদের কাছে যায়, যেখানে এখন ও শাহেদ বসে আছে। আদ্রি গিয়ে হাঁপাতে লাগে। কিরে, এমন হাঁপাচ্ছিস কেন? চুরি করলি নাকি? কিছু না, এমনি। চলো বাড়ি যাই, আজ আর ক্লাস করতে হবে না। এদিকে আদ্রি ওদের কোনো কথা বলতে না দিয়ে চলে গেল। সবাই তো আদ্রি বাড়ি এসে ফ্রেশ হয়ে আজকের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কিরে ভাই, তুই তো আজকেই বড় কাজ করে ফেললি। দেখতে হবে না বন্ধুটা কার? চুপ থাক। তুই কতজনকে কিস করলি? করিনি, করতে কতক্ষণ? তোর হবে না। ওই তো না, থাম, আমি তোদের ভাবিকে ফোন দিয়ে আসি। চালিয়ে যাও। এদিকে আহির একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আদ্রি তো ঘুমে বিভোর। আহির ওকে ফোন দিচ্ছে, কিন্তু আমাদের ম্যাডাম তো ঘুম। আহির অনেকবার ফোন দিয়ে না পেয়ে মন খারাপ করে বসে থাকে। সন্ধ্যায় যখন আদ্রির ঘুম ভাঙে, আহা, ঘুমটা কি সুন্দর হলো, কত ভালো স্বপ্ন দেখলাম। যাই এখন একটু খেয়ে আসি, উফ যা খিদে লাগছে। এদিকে আদ্রি নিজে গিয়ে খাবার খেয়ে এক মগ কফি নিয়ে ঘরে আসে। ফোনটা হাতে নিয়ে বেলকনিতে যায়। তখনই আবার ফোন আসে। আদ্রি ফোনটা ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? তোমার ফিউচার বেবির আব্বু। আপনি আপনার নাম্বার পেলেন কোথা থেকে? হ্যাঁ, কে দিছে? যার সবকিছু আমার, তার নাম্বার পেতে কি সময় লাগে? সেসব বাদ দাও, কি করছো এখন তাই বলো। আপনাকে কেন বলতে যাব? আপনি কেন ফোন করেছেন? আপনার সাথে আমার কথা নেই। চুপ, বেশি কথা বলে কথা না থাকলেও বলতে হবে। জোর করেন নাকি? হ্যাঁ, জোর করে। ইচ্ছা নেই। ইচ্ছা বানিয়ে নাও, অত শত বুঝি না, মাথা গরম আছে। ওই একটু রোমান্টিক কথা বলবে, তা না করে উল্টো। আইসে ওনার মাথা গরম, তাই আমি নাচবো। তুমি অত বেশি কথা বলো কেন? চুপ করে থাকতে পারো না? জানো, আমার জীবনটা বড়ই অদ্ভুত। সেই জীবনে তুমি আসলে আলো হয়ে। জানি না শেষ কি হবে, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাকে আমার করে ছাড়বো। তুমি চাও বা না চাও, ভালো তোমাকে বাঁচতেই হবে। তোমার মধ্যে যে আমি আমার বাঁচার কানেকশন পাচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? আমার ঘুম পাচ্ছে, বাই। এদিকে বলে আহিরকে কিছু বলতে না দিয়ে আদ্রি ফোন রেখে দেয়। উফ, আর একটু কথা বললে আমি পাগল হয়ে যেতাম। বুঝি না ছেলের মধ্যে আমি সেই কানেকশন পাই, যে কানেকশন আমি ওই ছেলের মধ্যে পেতাম। এই লোকটার সাথে কথা বললে মনে হয় নিজের খুব কাছের কারোর সাথে কথা বলছি। কেন এমন হয়? কোনো কিছুর কি উত্তর আমি পাবো না? উফ, আর ভালো লাগছে না।
আনমনে এসব ভাবছে আদ্রি। ফোনে রেখেছিল, কাজটা ঠিক করলে না। ওকে, সমস্যা নেই। আহির চৌধুরী কলিজারি তো তেজ না থাকলে কি চলে? আমিও দেখি কোথায় পালাও। বলে একটা ডেভিল স্মাইল দিল। আদ্রি রাতে শুয়ে শুয়ে আজকের ঘটনা ভাবছে। কি থেকে কি হলো? লোকটা কি পাগল? এমন মনে তো হয় না। উফ, আমি কেন ওকে নিয়ে ভাবছি না? কারণ তোমার সবকিছু জুড়ে শুধু আমি আছি। হঠাৎ এমন কথা শুনে আদ্রি চারিদিকে তাকিয়ে দেখে আহির পকেটের হাত দিয়ে বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে কিউট স্মাইল। আদ্রি কিছুটা অবাক হয়ে যায়। আপনি এই সময় আমার বাসায় কি করছেন? আমার বাসায় চিনলেন কি করে? কিভাবে এলেন? কেউ দেখেনি তো? আপনি কি পাগল? সকালেও যা করার করলেন, এখন আবার এখানে কি? আরে চিল, এত হাইপার হওয়ার কিছু নেই। আমি তো আর তোমার এত প্রশ্নের জবাব দিতে আমি আসিনি। তো কিসের জন্য আসছেন? আর এইভাবে এগিয়ে আসছেন কেন? আহির কিছু না বলে আদ্রির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথায় খুব রাগ ছিল, তারপর তুই ফোন কেটে দিচ্ছ, সেই জন্য ভাবলাম তোমার কাছে এসে রাগ কমিয়ে নেই। আজব তো, আমি কি রাগ কমানোর মেশিন? মোটেও না, তুমি আমার ভালো থাকার নার্স, বুঝলে? অত বুঝি না, আপনি এখন যান। তুমি কেমন মানুষ? বাড়ি মেহমান আসছে আর তুমি যাও আমার জন্য খাবার দিয়ে আসো। কেন, আপনি কি খাননি? আহির কিছু না বলে আদ্রির দিকে একটা রাগে লুক দেয়। যাচ্ছি তো, ওভাবে তাকানোর কি দরকার? বলে আদ্রি চলে গেল। এই মেয়ে সোজা কথার মেয়ে না, আমিও কম কিসে। এই নিন ধরুন। এটা কোন ধরনের ব্যবহার? নেন, কি খাইয়ে দাও। আমার বইয়েই গেছে। ওকে, তাহলে আমাকে সকালের কাজ আবার করতে হবে। কি করার, তুমি তো আমার ভালোবাসা ছাড়া থাকতে পারো না। এই না না, নিন ধরুন। মুখের সামনে খাবার ধরে আহির একটা স্মাইল দিয়ে খেতে লাগে। খাওয়া শেষে আদ্রি বলে, সব শেষ, এবার বিদায় হন। আমার এখন যেতে ইচ্ছে করছে না। আমি তোমার সাথে থাকবো, মাথাটা টিপে দাও না। উফ, এই টিকটিকির জামাই, কুমিরের বাচ্চা, নাইজেরিয়ার বংশধর, এখনো যায় না কেন? ইচ্ছে করছে একটা শিক কাবাব বানিয়ে খাই। উফ, কি ঝামেলা, ভালো লাগে না। পচা টমেটো, পচা মাছ, ইচ্ছে করছে পচা ডিম মারি। আমায় বকা দেওয়া শেষ। যাই হোক, আমি এখন যাচ্ছি, তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আর কিছুদিন পর তোমাকে একদম নিজের কাছে নিয়ে রাখবো, চিন্তা করো না। এ বলে আদ্রির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। আদ্রি বসে বসে আহিরে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকালে আদ্রি রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। সেখানে গিয়ে আদ্রি খুশিতে নাচতে ইচ্ছা করে। আমরা সবাই খুব খুশি। কতদিন ঘুরতে যাইনি। উফ, ঘুরতে যাওয়ার জন্য তো আমার মনটা ছটফট করতেছে। আমারও সেম অবস্থা। উফ, কি যে খুশি লাগছে। দেরি না করে চল, পিকনিকের সব খবর নিয়ে আসি। হ্যাঁ চল। 3 বান্ধবী মিলে ক্লাসরুমে গেল। আরে ভাই, কতদিন পর ঘুরতে যাব, আজকে সব কেন কাটা করতে হবে? ওই তোরা কি মেয়ে মানুষ যে কেনাকাটি করবি? রিপিট? আচ্ছা বাদ দে। বাই দ্য ওয়ে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে? বান্দরবান। ওটাই তো দেখছি। একবার দেখছি বলে কি আর যাওয়া যাবে না? ভার্সিটির শেষ ইয়ারে আমাদের একবার সবার সাথে অনেক মজা করব। ঠিক বলেছিস, এটা আমাদের স্টুডেন্ট লাইফের শেষ পিকনিক। যেখানে নিয়ে যাক, সবাই অনেক আনন্দ করব। এরপরও বান্দরবান অনেক যাওয়া হবে, কিন্তু ফ্রেন্ডের সাথে আর আগের মতো যাওয়া হবে না। তাই বলি, যা আছে যেইটুকু আছে তাতে খুশি থাকো, না হলে পরে দেখবে যা ছিল সেইটুকুও নেই। ওকে ওকে, এবার ক্লাসে চল। সবাই ক্লাসেও গেল। উফ, হাতে 2 দিন টাইম, এত কিছু করতে হবে আর সবার আগে আম্মুকে বুঝতে হবে। কি রে, এত কি ভাবছিস? কি আর ভাববো, জানিস তো আমার আম্মুকে। ডোন্ট ওয়ারি, আঙ্কেল তো আছেন। পাপাকে বলতে হবে। যা, কথা বল। আদ্রি ফোন নিয়ে ওর পাপার কাছে ফোন দেয়। হ্যাঁ পাপা। হ্যাঁ মামনি, বলো। কোনো কি সমস্যা হয়েছে? তুমি তো এখন ফোন দাও না। কি কিছু হয়েছে? আরে না পাপা, এমনি একটু ফোন দিলাম। সত্যি তো? আসলে পাপা আমাদের ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাবে। ও এই কথা, তো যাও ঘুরে এসো। জানো তো, আমি ভার্সিটি লাইফে ঘুরতে অনেক পছন্দ করতাম। সে কি দিন ছিল বলে বোঝানো যাবে না। কিন্তু আম্মু। ওটা আমি বুঝে নেব, তুমি কেনাকাটা শুরু করে দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে আব্বু, লাভ ইউ। লাভ ইউ টু। আদ্রি কথা বলার শেষে পেছনে ঘুরে ভয় পেয়ে যায়। এদিকে আদ্রি তাকিয়ে দেখে আহির ওর দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, আপনি এখানে কেন? কেন সুইটার না আমি থাকতে পারি না? আদ্রি কোমর জড়িয়ে নিজের আরো কাছে আনে।
আদ্রিত দম বন্ধ হয়ে আসছে, হার্টবিট অনেক বেড়ে গেছে। দেখুন এটা ঠিক হচ্ছে না। আমি তোমাকে হারাতে চাই না। একবার একজনকে হারিয়েছি, এবার আর তোমাকে হারাতে চাই না। খুব ভালোবাসি, জানি না কেন, কিন্তু তোমার মধ্যে আমি নিজের একটা কানেকশন পাই, বুঝি না কেন। প্লিজ আমাকে ছেড়ে যেও না, মরে যাবো প্লিজ। আমাকে যেতে হবে। এত চাই চাই কেন করো? হ্যাঁ, আমাকে কি ভালো লাগে না? ভার্সিটি ক্রাশ, আমি সব মেয়েরা আমার জন্য পাগল, আর তুমি কি নেই? আমার কাছে কেন এভাবে দূরে ঠেলে দিচ্ছ? আমি কি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য না বলো? সবাই আমায় ছেড়ে কেন চলে যায়? যদি যাবে তাহলে সেদিন কেন বাঁচিয়েছে বলো? আহিরের কথা শুনে আদ্রি কিছু বলে না। আদ্রির চোখ দেখে আহির রেগে চলে যায়। আহিরের কথাগুলো আদ্রির মনে বারবার উকি দিচ্ছে। কি বলে গেল উনি? আমি ওনাকে বাঁচিয়েছি মানে কি? আমি কখনোই। এদিকে এসব বিড়বিড় করতে করতে আদ্রি ভার্সিটির বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, তখনই ওর হাতে কিছু টান অনুভব করলো। আহির রেগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ওর যখনই খুব রাগ হয় তখনই ও একা কোনো জায়গায় চলে যায়। আহির নদীর পাড়ে বসে আছে। বরাবরই ওর এই জায়গাটা খুব পছন্দের। নদীর দিকে তাকিয়ে থাকলে যেন ওর সব কষ্ট দূর হয়ে যায়। কেন আমার সাথে এমন হয়? আমি কি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো না? না অদ্রিকে আমার জীবনে আনতে হবে, না হলে আমি মরে যাব। আমি ওকে চাই যে কোনো মূল্যে। অনেকক্ষণ এভাবে বসে আছে। বেশ কিছুক্ষণ পর আহিরের ফোনে একটা ফোন আসে। আহির ফোনটা দেখে রিসিভ করে। দেখো, আমার এখন ভালো লাগছে না, আমি এখন একা থাকতে চাই, তাই প্লিজ। বলে ফোনটা কেটে দিল। একটু পর আবার ফোন আসলো। আহির ফোনটা রিসিভ করে না। কিছুক্ষণ পর ফোনে একটা মেসেজ আসে। আহির মেসেজটা ওপেন করে দেখে, তাড়াতাড়ি আবার ফোন দেয়। আদ্রি কোথায়? ওকে পাওয়া যাচ্ছে না মানে কি? হ্যাঁ, আমরা কেউ আদ্রিকে খুঁজে পাচ্ছি না, মনে করলাম তোর সাথে আছে। ওর বান্ধবীরাও ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ, বাসায়ও যায়নি। একটা মেয়ে এভাবে কোথায় যাবে? আচ্ছা আমি আসছি। এই বলে আহির ফোনটা পকেটে রেখে বেরিয়ে পড়ে। আদ্রি কোথায় গেল? ও কখনো না বলে কোথাও যায় না। আহির ভাইয়া কি বললো? ও আসছে, তুমি চিন্তা করো না, আমরা দেখছি। কিরে, পেলি ওকে? না রে, অনেক জায়গায় খুঁজছি। ভাইয়া, আমার মনে হয় আপনার উপর রাগ করে কোথাও চলে গেছে। ও কখনো এমন করে না। আদ্রি একটু অভিমানী মেয়ে। তারপর আপনি। তুমি কি পাগল হলে? তুমি জানো না আহির আদ্রি কত ভালোবাসে? সে 2 বছর ধরে, সব তো তুমি জানো, তাহলে কেন? আমি সব জানি বলে তো বলছি, আদ্রিকে আমরাই ভালো চিনি। তুমি কিন্তু। আশিক তুই থাম তো, আমার সব দোষ, আমার ওকে জোর করা উচিত হয়নি। এখন এসব বলার টাইম নেই, আদ্রিকে খুঁজতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। চলো সবাই, আর তোমরা ওর বাড়িতে খোঁজ নাও বারবার। এদিকে সবাই আদ্রিকে খুঁজছে। এদিকে আহির তো প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পাগলের মতো আদ্রিকে খুঁজে যাচ্ছে। আজ যেন ওর মনে অনেক বড় ঝড় উঠেছে। আদ্রিকে হারানোর ভয় আহিরকে শেষ করে দিচ্ছে। সবাই ভালো করে খুঁজেও পায় না। এরা খুঁজতে লাগুক, আমরা একটু অতীতে যাই। আহির ভার্সিটির খেলার জন্য আদ্রিতের কলেজে যায়। আদ্রিতা তখন কলেজে পড়ে। আহির খেলা করতে করতে আদ্রিকে দেখে ওকে ভালোবেসে ফেলে। আদ্রির ব্যাপারে সব খোঁজ নিয়ে জানতে পারে আদ্রি রুহির বেস্ট ফ্রেন্ড। ভাগ্যক্রমে রুহি আহিরের বেস্ট ফ্রেন্ডের হবু বউ। আশিক আর রুহির পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে। রুহি আহিরকে আদ্রির ব্যাপারে সব বলে। আহির আদ্রিকে 2 ইয়ার ধরে ভালোবাসে আর ওর সব কাজে নজর রাখে। আহির রুহিকে বলে ইউনিভার্সিটিতে ভর্তি করায়। রুহি আদ্রিকে নিয়ে আহিরদের ভার্সিটিতে ভর্তি হয়। আহিরের যেদিন অ্যাক্সিডেন্ট হয়, আহির জানতো না মেয়েটা কে। সেদিন হাসপাতালে দেখে আহির খুব খুশি হয়ে যায়। ওর ভালোবাসায় মানুষই ওকে বাঁচিয়েছে। আদ্রি বান্ধবী, আহিরের বান্ধবী সবাই জানে, শুধু আদ্রি জানে না আহির ওকে কত ভালোবাসে। সন্ধ্যায় আহির রাস্তায় বসে আদ্রির নাম ধরে চিৎকার দেয়। আশিক আর সেহের ওকে সামলাচ্ছে। তখনই আশিকের ফোনে রুহি ফোন দেয়। আশিক ফোন ধরে কথা বলে। আহিরকে বলে, আদ্রিকে পাওয়া গেছে, ও এখন বাসায়। আমি ওর কাছে যাবো এখনই। তুই একটু শান্ত, সারাদিন অনেক খাটনি গেছে, এখন চল কিছু খেয়ে নিবি, বাসায় গিয়ে তারপর কাল সকালে দেখা করিস। না, আমি এখনই যাব। বলে আর কাউকে কিছু বলতে না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আদ্রি চুপ করে বসে আছে আর রুহি তানিশা ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এমন ভাবে তাকাচ্ছিস কেন? আমি কি এমন করছি? আমরা কিছু বলবো না, যা বলার আহির ভাইয়া বলবে। জানিস ছেলেটা কি অবস্থা হয়েছিল তোকে না পেয়ে? পাগল হয়ে যাওয়ার মতো। কেন? আমার জন্য কেন? আমি কি বলছি আমাকে খুঁজতে? তুই আর একটা কথা বললে তোকে মেরে রোদে শুকাতে দিব। আমাদের না বলে কোথায় গিয়েছিলি? আরে আমি যাইনি, আমাকে নিয়ে গেছিল। সকালে আহির চলে যাওয়ার পর আমি বারান্দা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আমার হাত ধরে টেনে নিয়ে যায়। তাকিয়ে দেখি আবির ভাইয়া। আবির ভাইয়া অনেকদিন পর আসছে, তাই আমার সাথে দেখা করতে এসেছিল।
ওনার সাথে কথা বলতে বলতে আমরা একটু বাইরের রেস্টুরেন্টে যাই, আর সেখানে আমার ফোন বন্ধ হয়ে যায়। তোদের বলার টাইমও পেলাম না। এতদিন পর দেখা, তাই আমায় ছাড়ছিল না। আমি কি করব বলতো? তুই শুধু দেখ ভাইয়া তোর কি করে। এদিকে আরতি তো এবার ভয় করছে। এই কয়দিনে আদ্রি ভালো করে বুঝে গেছে আহির কি জিনিস। আদ্রি তাকিয়ে দেখে আহির দাঁড়িয়ে আছে, চোখগুলো অনেক লাল, দেখে যে কেউ ভয় পাবে। আহিরকে দেখা রুহি আর তানিশা বারান্দায় চলে যায়। বাইরে গেলে আদ্রির আম্মু সন্দেহ করতে পারে, আম্মু মানেই শুধু সন্দেহ। আহির ধীর পায়ে এসে ঠাস 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 তার চর মেরে দিল। আদ্রি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহির আদ্রির গালে চর মেরেও যেন রাগ কমেনি। আদ্রি খুব ভালোভাবে বুঝতে পারছে আহির কেমন রেগে আছে। রাগে আহিরের শরীর কাঁপছে। আহির আদ্রির দু বাহু ধরে বলল, কি ভাবো নিজেকে? হ্যাঁ, অনেক কিছু, তাই না? জানো তোমার জন্য আজ আমার সারা দিন কিভাবে কেটেছে? পাগলের মতো খুঁজে বেরিয়েছে তোমাকে। মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ বের করে নিয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। কোনো আইডিয়া আছে তোমার? তা কেন থাকবে? আমার কিছু হলে তোমার কি? তোমার তো আর ভালো, কারণ আমি যে তোমাকে বিরক্ত করি বেঁচে যাবে। তুমি কত ভালোবাসি তোমায় জানো? যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন নিজের বাঁচার একটা কারণ খুঁজে পেয়েছিলাম। তোমাকে আঁকড়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু তোমাকে না পেয়ে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। তখন যদি রুহি ফোন না করতো, নিজের কি করতাম জানি না, বুঝি কিছু। এদিকে আহির আদ্রির বাহু ছেড়ে দূরে দাঁড়িয়ে গেল। আদ্রি শুধু দেখছে। একটু পর আহির আদ্রিকে জড়িয়ে ধরে আদ্রি তো পাথর হয়ে গেছে। আদ্রি ওর কাঁধে পানি জাতীয় কিছু অনুভব করলো। আদ্রি বুঝতে পারলো আহির কাঁদছে। একটু পর আহির কিছু না বলে চলে গেল। আদ্রি আহিরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি রে ভাইয়া, এইভাবে চলে গেল কেন? জানি না, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। আদ্রি আর কিছু না বলে শুয়ে পড়ল। রুহি আর তানিশাও চলে গেল। আহির নদীর পাড়ে বসে আছে আর ভাবছে, না আর না, অনেকদিন সহ্য করছি, আর এক মুহূর্ত ওকে ছাড়া থাকবো না। কালই আমাকে সব ব্যবস্থা করতে হবে, বেশি দেরি করার আগে সব করে ফেলতে হবে। এ বলে আহির গাড়ি নিয়ে চলে যায়। আদ্রি ঘুমিয়ে আছে। তখনই মনে হলো কেউ ওর ঘরে বসে ওকে দেখছে। আদ্রি চোখ খুলে, কি হলো, এভাবে চিৎকার দিচ্ছিস কেন? আপনি আমার ঘরে কি করছেন? কেন আসতে পারিনি বুঝি? আরে না ভাইয়া, আপনি আসবেন না কেন? প্লিজ ভাইয়া বলো না, বুকে লাগে। ঠং দেখে বাঁচি না। সব পাগল কি আমার বাড়ি পায়? ওইখানে এক পাগল, এখানে এক পাগল, দূর চাই, ভালো লাগে না। তবে এই পাগলের থেকে ওই পাগলকে, না না, আমি এসব কি ভাবছি, ছিছি, এটা ঠিক না। উফ, ভাবলে কি হয়। কি হলো, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না ভাইয়া, আমার খুব ঘুম পাচ্ছে। কালে কথা বলে, যেহেতু আপনি কিছুদিন থাকবেন। এদিকে বলে শুয়ে পড়ে। আবির আর কি করবে, সচে রয়ে গেল। আবির চলে যাওয়ার সাথে সাথে আদ্রি দরজা বন্ধ করে দেয়। হাতে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। একটু পর আবার ফোন আসে। আদ্রি একটা মিষ্টি হাসি দিয়ে ফোন ধরে। কি হলো, এতক্ষণ ফোন দিচ্ছিলেন না কেন? আসলে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, কিন্তু এত সকাল সকাল কেন ঘুমালি? ঘুম পাইছে, তাদিকে আমার দোষ? আমি কি বলছি তোমার দোষ বেশি? বুঝো কেন। যাই হোক, পরশুদিন পিকনিক তুমি যাবে তো? না। আচ্ছা, সে দেখা যাবে। কাল কি শপিং এ যাবে? জানি না। একটা চট দিব, সোজা কথার সোজা উত্তর দেওয়া যায় না। কাল যাবে কি বলো? ওকে বলতে হবে না, আমি আমার পছন্দ মতো পাঠিয়ে দিব না। এখন ঘুমাও, গুড নাইট। আরে যা, কেটে দিল। বুঝি না এই মানুষটাকে। উফ। আহির একটা মুচকি হাসি দিয়ে আশিকদের কাছে গেল। সকালে আধে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে এসে দেখে রুহি আর তানিশা বসে খাচ্ছে। একটু পর সবাই খেয়ে বেরিয়ে পড়লো। ভার্সিটিতে এসে আদ্রি গাড়ি পার্কিং করে ক্লাসের ভেতরেও চলে যায়। ক্লাস শেষে আদ্রি দাঁড়িয়ে আছে। আজ সারাদিন একবারের জন্য আহিরকে দেখলো না। ব্যাপার কি? অন্যদিন তো মাথা খায়, আজ দেখা যাচ্ছে না কেন? কিছু হলো না তো? ওই দেখে আসছে। কই কই? ওই দেখো আসছে। ধুর, আমি ভাবছি ভালো লাগে না। সামনে আবির ওদের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। পাগল হলো নাকি? চলো। কোথায়? মামা বলছে তোমাকে নিয়ে শপিং করতে যেতে। তোমার তো পিকনিক, সেজন্য। আমি একা যেতে পারবো। কোনো কথা না, চলো বলছি। এদিকে আদ্রিকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে চলে গেল। শপিং মলে আদ্রির কিছু ভালো লাগছে না। আবির ওকে কত কিছু দেখাচ্ছে, কিন্তু কোনোটাই ওর ভালো লাগছে না। হঠাৎ একটা লোকের হাতে একটা ড্রেস দেখে আদ্রি যায়। আবির তো নিজের মতো ড্রেস দেখছে। আদ্রি পেছন থেকে লোকটাকে বলে, এক্সকিউজ মি ভাইয়া, এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, যদি আপনি অন্য ড্রেস নিতেন। লোকটা পিছনে ঘুরেছিল। আদ্রির কথা সামনে হয়। লোকটাকে দেখে আদ্রির যায় যায় অবস্থা। আব মেরা কিয়া হোগা?
এদিকে আদ্রির সামনে থাকা মানুষকে দেখে ওর সেই রকম অবস্থা, কারণ সামনে স্বয়ং আহি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি আসলে কি মানে আসলে করছো? আমি তো শপিং করতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কেন? তুমি না কাল বললে শপিং করতে আসবে না, তাহলে? এমনি মনে হলো। কেন, সবকিছু কি আপনার অনুমতি নিতে হবে? হ্যাঁ, নিতে হবে। অত বেশি বোঝো কেন? আমি সবসময় বেশি বুঝি, জানেন না? আদ্রিজা, কই তুমি? এদিকে আসো। ওভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি কত সাহস বেড়েছে তোমার। ওই ছেলেটা এখানে কেন? আমি কি করে জানবো আজব? তাই না? আমাকে বোকা পেয়েছো? যা বলবে তাই বিশ্বাস করব। এখন কিছু বলবো না, চলো আমার সাথে। এদিকে বলে আদ্রির হাত ধরে অন্য শপিং মলে নিয়ে গেল, আর আদ্রি নির্বাক হয়ে সব দেখছে। আহির আদ্রিকে নিয়ে শপিং করছে নিজের জন্য, বলে ভুল হবে, সব আদ্রির জন্য করছে। এই দেখছে তো ওই কিনছে, আর আদ্রিকে সব পরে দেখাতে হচ্ছে। অনেকক্ষণ শপিং করার পর আদ্রি বলল, এগুলো কার জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ড হোক আর যাই হোক, আমাকে নিয়ে কেন শপিং করছে? আর সব আমাকে কেন পড়তে হচ্ছে? কারণ আমার ইচ্ছা তাই। এখন চলো কিছু খেয়ে আসি, অনেক কেনাকাটা হলো। ওরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আহির আদ্রিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর আদ্রি চুপ করে আছে। সবাই ওদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। কেউ কেউ আবার ওদের বিএফদের বলছে, দেখো কত রোমান্টিক। আহির সেসব কান্না দিয়ে আদ্রিকে খাইয়ে দিচ্ছে। আমি নিজে খেতে পারবো। চুপচাপ খাও, না হলে সবার সামনে এমন কাজ করব। এদিকে আদ্রিকে খাইয়ে দিয়ে নিজেও খেলো। আদ্রি দাঁড়িয়ে আছে, আর আহির গাড়ি আনতে গেছে। আদ্রির দাঁড়িয়ে থাকতে মোটেও ভালো লাগছে না। হঠাৎ আদ্রি দেখলো ওর স্কুল লাইফের বান্ধবী তমাদ্রি তমাকে দেখে ওর কাছে যেতে নিল। রাস্তায় একটা গাড়ির সামনে এসে দাঁড়ায়। রুহি আশিকের সাথে বসে আছে। আচ্ছা, আদ্রি আর ভাইয়ার মিল কি হবে না? কবে থেকে ভাইয়া বসে আছে? তোমার বান্ধবী তো বোঝে না। হ্যাঁ, সব দোষ আমার ফ্রেন্ডের। ভাইয়া কেন ওকে সব বলছে না? তোমার ফ্রেন্ড তোমার মতো। কি বললে? ওই কিছু না তো, আমি বলছি তোমার ফ্রেন্ড তোমার মতো ভালো। হইছে। হ্যাঁ, তোমাদের মেয়েদের দোষ, ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ। আচ্ছা, সব বাদ দাও, চলো কোথাও ঘুরতে যাই। আজ না, তোমার জন্য কিছু কিনতে হবে, পরশু তো পিকনিক। ও হ্যাঁ, আমারও কিছু কিনতে হবে। কিছু কিনা লাগবে না, আমি যা এনে দেবো সেগুলো পড়বে। এদিকে গাড়িটা আদ্রিকে ধাক্কা মারার আগে আহির আদ্রিকে সরিয়ে নেয়। আহির আদ্রিকে ধাক্কা দেয়, আর আদ্রি গিয়ে রাস্তায় পড়ে সেখানে আদ্রির হাত কেটে ছিলে যায়। এই মেয়ে মাথা কি গেছে? রাস্তা দিয়ে এভাবে কেউ হাঁটে? তোমাকে কি আমি রাস্তায় যেতে বলেছিলাম? কেন গেলে? আজ যদি আমি ঠিক সময় মতো না আসতাম তাহলে কি হতো জানো? এদিকে আদ্রি বসে কাঁদছে। আহিরের সেদিকে খেয়াল নেই, ও তো বকেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সবাই জড়ো হয়ে যায়। আদ্রিকে নিজের বুকের সাথে চেপে ধরে এক হাত দিয়ে আর অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হসপিটালে চলে আসে। আহির পাগলের মতো ডক্টরকে ডাকতে থাকে। ডক্টর আদ্রি চেক আপ করে আহির ওষুধ আনতে গেছে। উনি আপনার কি হয়? তুই জানিস না উনি আপুর স্বামী? কেন মনে নেই সেদিন রাতে কিভাবে আপুটা ভাইয়ার জন্য পাগলামি করেছিল? কোন ভাইয়া? আরে আপু, আপনি সেদিন রাতে এই ভাইয়াকে নিয়ে আসছিলেন, তাই বলছি। আসলে ইনি সেই লোক যার মধ্যে আমি কিছু অনুভব করছিলাম, সেই জন্যই আহির কাছে আসলে আমার ওষুধ কিনা হয়েছে, চলো। আদ্রি আহিরকে দেখছে। আহির কিছু না বলে আদ্রিকে কোলে তুলে হাঁটা শুরু করে। হসপিটালের সব বিল মিটিয়ে গাড়িতে উঠে গাড়িতে কিছুক্ষণ পর গাড়ি আদ্রির বাসার সামনে থামে। আদ্রি নামাতে গেলে আহির বাধা দেয়। দাঁড়াও, এই ব্যাগগুলো কে নেবে? এইগুলো নিয়ে যাও। এদিকে বলে ব্যাগগুলো আদ্রির হাতে ধরিয়ে দেয়। আদ্রি কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায়। গিয়ে দেখে আবির বসে আছে। আদ্রি কিছু না বলে নিজের রুমে যায়। রাতে আদ্রি শুয়ে আছে আর আজকে দিনের কথা ভাবছে। এতদিন তো নিজের মনকে শান্ত করছিলাম, কিন্তু আজ এটা জানার পর আর শান্ত থাকতে পারছি না। উফ, কি করব? তখনই দরজা নক পড়ে। আদ্রি গিয়ে দরজা খুলে দেয়। এদিকে আদ্রির সামনে মানুষ তাকে দেখে মেজাজ গরম হয়ে গেল। আপনি এত রাতে এখানে কেন? সেসব পরে আগে তুমি বলো, শপিং মল থেকে কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য ওয়েট করছিলাম, আর তুমি? আসলে আমার ফ্রেন্ডদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম। ও, তাহলে আমায় তো বলতে পারতে। অত কিছু মাথায় আসেনি। আচ্ছা, আমি ঘুমাবো, বাই। তুমি আমার থেকে এত পালাতে চাও কেন? আমায় কি ভালো লাগে না? তেমন কিছু না, অনেক ক্লান্ত তাই। ঠিক আছে, ঘুমাও, কাল সকালে দেখা হচ্ছে। বাই, গুড নাইট। বলে আবি চলে গেল। আদ্রি যেন হাফ ছেড়ে বাঁচলো। আদ্রি গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আদ্রি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নেমে দেখে ওর আব্বু আম্মু সহ আবির বসে আছে। আদ্রি গিয়ে একটা চেয়ার টেনে বসলো। আমার খাওয়া শেষ, আমি গেলাম। দাঁড়াও, আমি দিয়ে আসবো। না, আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না।
ওর কষ্ট নিয়ে তোকে ভাবতে হবে না। ওই স্কুটি ফাক্সটি না চালিয়ে আবিরের সাথে যা। কি হলো, দাঁড়িয়েছে কোনো? চলো। আদ্রি কিছু না বলে হাঁটা ধরলো। আদ্রিকে পেছনের সাইডে বসতে গেল, আবির বাধা দেয়। এখানে বসছো কেন? আমায় দেখে কি ড্রাইভার মনে হয়? সামনে বসো। এদিকে আদ্রি কিছু না বলে সামনে বসলো গাড়িতে। আবির অনেক চেষ্টা করছে আদ্রির সাথে কথা বলতে, কিন্তু আদ্রি কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। বেশ কিছুক্ষণ পর ভার্সিটিতে চলে যায়। আদ্রি কিছু না বলে নেমে গান শুনতে শুনতে চলে যায়। নামিয়ে দিয়ে এদিকে আবির চলে গেল। আদ্রি গান শুনতে শুনতে ফ্রেন্ডের কাছে গেল। তিনজন মিলে ক্লাসে গেল। সেখানে পিকনিক নিয়ে কিছু কথা শুনে বেরিয়ে আসলো। উফ, কাল 7টায় তাই আসতে হবে। ধর, আমার সাজতে তো 12টা বাজবে। মেকআপ কি দোকান? কি বললি? বললাম মেকআপ কি দোকান? এদিকে বলে ছুট। আদ্রিকে আর কে পায়? রুহি ওর পেছনে ছুটছে। সারা ভার্সিটি এভাবে ছুটে বেড়াচ্ছে। সবাই ওদের কাণ্ড দেখছে। হঠাৎ আদ্রি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সামনে মানুষটা ধরে। সবাই তো বুঝতে পারছে কি হবে। আহির ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, এভাবে বাদরের মতো ছুটছো কেন? এভাবে কেউ ছুটে? মানুষ দেখলে কি বলবে? লজ্জা করে না এভাবে ছুটে বেড়াতে? গায়ে তো অর্ডার ঠিক নেই, তোমার তো মান সম্মান নেই আমারটা রাখতে। আমি যাই। কোথায় যাচ্ছ? আমি কি যেতে বলেছি? এত সাহস পাও কোথা থেকে? যা শুনতে আসছিলে শুনছি, এবার বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে নাও। জানো তো 3 দিনে জার্নি, কাল টাইম পাবা না, তাই এখন সব করে রেস্ট দিবা। আমি ফোন দিয়ে জাগিয়ে দিব রে। আর কাল রাতে ফোন ধরনি কেন? ঘুম পড়েছিলাম। হাতে ব্যথা কি এখনো আছে? ওষুধ লাগিয়ে নিছো তো? শুধু হুম কেন করো? আচ্ছা যাও। তে এক ছুট। পাগলি। উফ বাবা, বাঁচলাম। এখন আর থাকা যাবে না। কিন্তু ওরা কোনে গেল? এদিকে আদ্রি কিছুক্ষণ খুঁজে না পেয়ে ভাবলো আহিরদের ওখানে থাকতে পারে। আবার ওনার সামনে যেতে হবে। ধুর। এদিকে আদ্রি আহিরদের ডাড্ডা খানায় গেল। সেখানে অনেক ছেলে বসে আছে। তাদের মধ্যে আহির বা আশিক কাউকে দেখছে না। আদ্রি কিছুক্ষণ খুঁজে চলে আসছিল, তখন একটা ছেলে বলে, হাই বিউটি কুইন, তুমি এখানে কেন? আমি একজনকে খুঁজতে আসছিলাম। কাকে? আমাকে নিশ্চয়। না, আমি যেইটুকু এগিয়েছে সেটাই অনেক। আর একটু সামনে যাবি না নিলয়? আহির চৌধুরী তার কোনো জিনিসে কোনো ফালতু লোকদের টাকাতে দেয় না। তোর জিনিস মানে? সেটা তোর বুঝতে হবে না, শুধু নজর ঠিক রাখ। কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? আমি আসলে রুহিদের খুঁজছিলাম, ভাবলাম আপনাদের সাথে আছে। রুহি আশিকের সাথে গেছে। তোমার ফোন কোথায়? ফোন দাও বলে ফোন দেয়। রুহি বলে ও আর তানিশা সোজা ওদের বাসায় যাবে। পিকনিকে আদ্রির বাসা থেকে সবাই যাবে, সেজন্য আজ রাত ওরা একসাথে থাকবে। কি বললো? চলে যেতে বলল। আমি না থাকলে আর কখনোই ওখানে যাবে না, বুঝছো? তারপর দুজনের মধ্যে নীরবতা। কিছুক্ষণ পর আদ্রির বাসা চলে আসে। গিয়ে ফ্রেশ হয়ে দেখে রুহি আর তানিশা বসে আছে। কি রে কুত্তি, আমায় ছেড়ে কই গেলি? তোকে ছেড়ে কই, ভাইয়া তো ছিল। এখন চুপ করে ব্যাগ গোছা। এদিকে 3 বান্ধবী মিলে বেগ গুছাচ্ছে। সবকিছু মনে করে গুছিয়ে খেতে গেল। খাওয়া শেষে 3 বান্ধবী শুয়ে আছে। আচ্ছা আদ্রি, তুই কি ভাইয়াকে ভালোবাসিস? দেখ, ভাইয়া কিন্তু তোকে খুব ভালোবাসে। দেখিস না তোর জন্য কি করে। তোকে যেদিন পাওয়া যাচ্ছিল না, সেদিন ভাইয়া প্রায় পাগল হবার মতো অবস্থা, শুধু তোর জন্য। কোনো ছেলে যদি কারোর জন্য কাঁদে, বুঝতে হবে সে খুব লাকি। চুপ কর তো, ভালো লাগছে না। তুই আর বলার আগে আদ্রির ফোন বেজে ওঠে। আদ্রি ফোন হাতে নিয়ে দেখে আহির ফোন দিচ্ছে। আদ্রি ফোন নিয়ে বারান্দায় চলে যায়। হ্যালো, প্যাকিং শেষ? কাল কিন্তু আমার দেওয়া ড্রেসের মধ্যে পড়বে। যদি না পড়ো তাহলে আমাকে নিজের হাতে পড়াতে হবে। যাও ঘুমাতে যাও, কাল সকালে ডেকে দেবো। যাও, গুড নাইট। আচ্ছা, গুড নাইট। সকালে আদ্রির আম্মু সবাইকে ডেকে তুলে আদ্রি ওয়াশরুমে থেকে বেরিয়ে দেখে আহির ফোন দিচ্ছে। আদ্রি ফোন ধরে। উঠছো? আচ্ছা তাহলে রেডি হয়ে নাও। তোমাদের মেয়েদের তো বেশি টাইম লাগে আটা ময়দা সুজি মাখতে। কি বললেন? আপনারা কি মাখেন? হ্যাঁ, নিজেরা কিছু মাখে আর দোষ হয় সব আমাদের। লিসেন, আমরা কিছু মাখি না, ওকে? এখন যাও, রেডি হয়ে নাও। আদ্রি কিছু না বলে ফোন রেখে দেয়। 3 বান্ধবী মিলে গুছাতে লাগলো। রেডি হয়ে নিচে নেমে খাবার খেয়ে বেরিয়ে পড়লো। 3 বান্ধবী নেমে গাড়ির কাছে যায়। আশিকা আর রুহি চোখে হলে দুজনে ব্লাশ করে। আদ্রির চোখ তো শুধু আহিরকে খুঁজছে। কিছুক্ষণ পর মেয়েদের চেঁচামেচি শোনা গেল। আদ্রি আর তানিশা ভিড়ের মধ্যে গিয়ে দেখে আহির হিরো স্টাইলে পিক তুলছে। আহিরকে আজ খুব সুন্দর লাগছে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে চশমা, গোলাপি ঠোঁট, মুখে কুচা দাড়ি, ঠোঁটে সবসময়ের মতো পাগল করা হাসি।
আজ যেন আহিরকে অন্যরকম লাগছে। ফর্সা শরীরে কালো ড্রেস বেশ মানিয়েছে, আর সব মেয়েরা আহিরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমাদের আদ্রিকেও খুব সুন্দর লাগছে। আদ্রিও আজ ব্ল্যাক পরেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক, চুলগুলো ছেড়ে দেওয়া, কিছু চুল কপালে এসে পড়েছে। আদ্রিকে এভাবে দেখে সে যে কোনো ছেলে ক্রাশ খাবে। আদ্রি আর তানিশা বেরিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে, সবাই বাসে উঠে গেছে। আদ্রি বাইরে দাঁড়িয়ে আছে। একটা ছেলে আদ্রিকে তার পাশে বসার জন্য বলছে। আদ্রি উঠতে যাবে, তার আগে আহির ওর হাত ধরে। কোথায় যাচ্ছ? পানিতে সাঁতার কাটতে যাচ্ছি। আজব, বাসে উঠছি মানে তো পিকনিকে যাব। আমার সাথে বসবে? বলে আদ্রিকে টেনে ওর পাশে বসায়। রুহি আর আশিক এক সিটে বসছে। তানিশা একটা ছেলের পাশে বসেছে। সেহের ক্রাশ অধরার পাশে বসেছে। দুজন তো আজ সেই তখন প্রেম করছে। এতদিন সেহের অধরাকে কিছু বলতে পারেনি, কিন্তু আজ সেই সুযোগ কাজে লাগাতে চায়। গাড়ি চলছে আপন গতিতে, সবাই নিজেদের মতো নাচ গান করছে। বাস ছাড়া কিছুক্ষণের মধ্যে আদ্রি বমি হয়, কিন্তু আহির ওকে ছেড়ে না দিয়ে উল্টো ঘেন্না ছাড়া ওকে সামলাচ্ছে। এই নাও, এই ওষুধ খাও। আদ্রির মুখে ওষুধ দিয়ে আদ্রি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। আহির আদ্রিকে এক হাতে দিয়ে জড়িয়ে ওর মাথাটা নিজের কাঁধে রেখে আদ্রি ঘুমিয়ে পড়ে। আহির আদ্রিকে দেখতে দেখতে ওর মাথার উপর নিজের মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আদ্রির ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে কেউ ওকে বেঁধে রেখেছে। আদ্রি তাকে আহির ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই প্রথম আদ্রি আহিরের এত কাছে। আহিরের নিঃশ্বাস আদ্রির কপালে পড়ছে। আদ্রি ইচ্ছা করছে আহিরের গালে ভালোবাসার পরশ দিতে। যেই ভাবা সেই কাজ। আদ্রি আহিরের গালে হাত দিয়ে যেই কিস করতে যাবে, আহির চোখ মেলে তাকিয়ে পড়ে। একটা ঘুমন্ত ছেলের সুযোগ কেউ এইভাবে নেয়? ইস, উনি দেখে ফেললো। আমি এখন কি করি? ধুরছাই, ভালো লাগে না। এখন লজ্জা পেয়ে কি হবে? আমি জানি আমি খুব হ্যান্ডসাম, তাই বলে এইভাবে সুযোগ নিবে? এদিকে আদ্রি চুপ করে আছে, কি বা বলবে। ও আহির আদ্রির থুতনি ধরে উঁচু করে ওর ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমি তো তোমারই, যখন খুশি আমাকে যা খুশি করতে পারো। আমার সবকিছু শুধু তোমাকেই ঘিরে, আমার বাঁচার কারণও শুধু তুমি। এদিকে একটু পর ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেল। এক এক করে সবাই বাস থেকে নেমে পড়লো। আদ্রি নেমে ওর বান্ধবীদের কাছে যায়। সবাই রিসোর্টে চলে গেল। আদ্রি, রুহি, তানিশা আর একটা মেয়ে মাইশা আর অধরা, ওরা এক রুমে থাকবে। আহির, আশিক, সেহের আর দু ছেলে ওদের সাথে থাকবে। সেহের আধরার কাছে গিয়ে বলে, তোমাদের পাশের রুমে আমরা থাকবো, কোনো দরকার পড়লে আমাদের কাছে এসো। অধরা মুচকি হেসে হ্যাঁ বলে। বাসে ওদের দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়েছে। সবাই রেস্ট নিয়ে বিকালে ঘুরতে যায়। তো স্টুডেন্ট, আমরা এখানে শিক্ষা ভ্রমণ করতে এসেছি। এসবের মধ্যে অনেক কিছু শিকার আছে। এই গাছপালা দেখে কি শিখবো? রুহি, তানিশা, আশিক মুখ টিপে হাসছে। হেড স্যার ওনাদের মতো লম্বা লেকচার দিয়ে সবাইকে এক এক করে দেখাতে লাগলেন। আদ্রি তো আহিরের জন্য কিছু বলতে পারছে না। ওরে ভাই, কেউ এরে 5 টাকা দিয়ে যা চুপ করতে। ভাইয়া, কে বলবো? সব সময় ভালো লাগে না, আমি মাসুম বাচ্চা। চুপ থাক, বাচ্চার মা হলে মানায়। সবাই অনেক ঘোরাঘুরি করে চলে আসলো। রাতে সবাই শুয়ে আছে। আদ্রি ঘুম আসছে না, সে সময় তো ঘুমিয়েছে তাই। আদ্রি বাইরে হাঁটছে, এমন সময় ছাদ থেকে ওর কানের কারো কথা শোনা গেল। এত রাতে কে কথা বলছে? আদ্রি রিসোর্টের ছাদে গেল। গিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আদ্রির মাথা কেমন যেন ঘুরছে। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। তুমি ওই মেয়েটার সাথে নাটক করছো, তাই না? এদিকে আদ্রির যেন মরে যেতে ইচ্ছা করছে। আদ্রি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো। আদ্রির রুমে এসে সোজা ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে বসে বসে কাঁদছে। আজও নিজের চোখে যা দেখছে এটা কারো মেনে নেওয়া সম্ভব না। আদ্রি তো আহিরকে ভালোবেসে ফেলেছে। ওর পাগলামিগুলোকে আদ্রির খুব ভালো লাগে, কিন্তু আজ সেই সব শেষ। আদ্রি কানে বারবার ওই কথাগুলো ভাসছে। আদ্রি সারা রাত ওখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। এদিকে আহির সাথে থেকে নিজেকে ছাড়িয়ে ওর গালে একটা চড় বসিয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি শুধু অদ্রিকে ভালোবাসি, আর কাউকে না, বুঝছো? তুমি আর নেক্সট টাইম আমার সামনে যেন তোমাকে না দেখি, জানে মেরে দেব। এদিকে সাথী তো অবাক হয়ে দেখছে। আহির কিছু না বলে চলে আসে। কলেজ লাইফ থেকে সাথী আহিরকে ভালোবাসে, কিন্তু আহির পাত্তা দেয় না। আহিরের জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু আহির একেবারেই ওর দিকে ফিরেও তাকায় না। আহির ওর ঘুম আসছিল না, তাই ছাদে আসে আর পিছন পিছন সাথেও চলে আসে। তারপর সবাই তো জানেন, সকালে আদ্রির ঘুম ভেঙে গেল। দেখেও বিছানায় পাশে তাকিয়ে দেখে কেউ নেই। আদ্রির কাল রাতের কথা মনে পড়ে, খুব কষ্ট হচ্ছে। আদ্রি উঠে ফ্রেশ হয়ে নেয়। একটু পর রুহি আসে। কি রে, তুই রেডি তো? হ্যাঁ। গুড, চল কিছু খেয়ে নিবি। আর কাল রাতে তুই এখানে কি করছিলি? সকালে উঠে দেখি তুই ওই অবস্থায়, তাই আমরা ঘরে নিয়ে আসি। আসলে ঘুম আসছিল না। তা কেন আসবে, এবার চল। হ্যাঁ চলো।
এদিকে আদ্রি আর রুহি রেস্টুরেন্টে গিয়ে বসে। আদ্রি কিছু দূর তাকাতে দেখে আহির ওর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আদ্রি কিছু না বলে খাওয়া শুরু করলো। খাওয়া শেষে সবাই ঘুরতে বের হয়। সবাই অনেকে মজা করছে। আদ্রি একপাশে দাঁড়িয়ে দেখছে। হাই, হ্যালো। কেমন আছো? জি ভালো। গুড। কিন্তু তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? সবার সাথে মজা করো। না, এমনি ভালো লাগছে না। তা বললে কি চলে? তোমাকে একটা কথা বলবো? জি বলেন। আহির নামের ছেলেটা থেকে একটু দূরে থাকো, কেমন? কেন, উনি কি করছে? আমাদের বাচ্চাটির সব থেকে বাজে ছেলে, যাকে বলে প্লে বয়। এমন কোনো মেয়ে নেই। আর সাথেও আর কি বলবো, তুমি তো সব বুঝো। ওর জন্য নতুন কোনো মেয়ে ভর্তি হতে চায় না। প্রথমে ভালোবাসার নাটক করবে, তারপর সব করে ছেড়ে চলে যাবে। ওর কিন্তু বিয়ে ঠিক আছে, তাও এমন করে। কার সাথে বিয়ে ঠিক হয়েছে? তুমি আমার খুব ক্লোজ বলে বলছি, সাথী নামের একটা মেয়ে। ওই যে দেখো, ওই মেয়ে। এ তো কালকে ওই মেয়েটা। তাহলে কি কি ভাবছো ও এত খারাপ? তাও কেন বাড়িতে বিপি, তাই তো? সব ওর বাবার টাকা জোরে। ওর এসব কাজ সব টাকা দিয়ে ধামাচাপা করে। যেসব মেয়েরা ওর ভালোবাসা না বাসে তাদেরকেও জোর করে। তাই বলছি ওর থেকে সাবধানে থেকো। আসি, ভালো থেকো। ছি, মানুষ এত খারাপ। এদিকে আদ্রি ওর বান্ধবীদের কাছে যায়। আহির অনেকবার আদ্রির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আদ্রি সারাদিন ইগনোর করছে। এই ব্যাপারটা আহিরের মোটেও ভালো লাগেনি। রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে। আদ্রি শুধু আহিরের কথা ভাবছে। তখনই আদ্রির ফোনে কল আসে। আহির ফোন দিয়েছে। আদ্রি সিমটা খুলে ফেলে দেয়। কি হলো, সিম ফেলে দিলি কেন? এমনি ঘুম পাচ্ছে। গুড নাইট। ভাইয়ার সাথে কি কিছু হয়েছে? ঘুমা। কি হলো, ফোন বন্ধ কেন? আমার সাথে কথা বলছে না কেন, বুঝলাম না। কি হলো? আদ্রি আমাকে ইগনোর করছে। কিন্তু কেন? জানি না। আরে হয়তো বেস্ট আছে, পিকনিক ঘুরতে আসছে, সারাদিন কি তোর সাথে থাকবে নাকি? দেখিস না রুহি ভাবি কেমন ওকে পাত্তা দেয়। তাই হবে হয়তো। দুদিন পর আজ আদ্রি ফিরবে। সবাই প্যাকিং করে বাইরে দাঁড়িয়ে আছে। এই দুদিন আদ্রি শুধু আহিরকে ইগনোর করছে। আহির অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আহির যেখানে যাচ্ছে আদ্রি সেখানে পাশ দিয়েও যাচ্ছে না। হেড স্যারের কথা সবাই বাসে উঠলো। আদ্রি আহিরকে দেখে তানিশাকে টেনে ওর পাশে বসায়। আহির বেচারা পিছনে বসে। এই কদিন আহিরের যা অবস্থা হয়েছে, আগের মতো সে ভাব নেই। আদ্রি ওর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। 2 ঘন্টা পর সবাই পৌঁছে গেল। আদ্রি ভার্সিটিতে গিয়ে ওর গাড়ি উঠার বাসে চলে যায়। আগে থেকে ওর বাবাকে ফোন করে গাড়ি আনিয়ে রাখে। আহিরের তো এখন কাঁদতে ইচ্ছা করছে। আদ্রি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। আহির বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। আদ্রি গিয়ে টেবিলে বসলো। আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? আমি বলেছিলাম না তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে? সরি মামুনি, একটু দরকারি কাজ পড়েছিল। এবার বলো, কি তোমার দরকারি কথা? আব্বু, আমি আমেরিকা যেতে চাই। তোকে তো কতবার বলেছিলাম আমেরিকায় যেতে, তোর খালার বাসা থেকে স্টাডি করতে, কিন্তু তুই তো আমাদের কোনো কথা শুনিস না। এখন শুনবো। আমি ওখান থেকে বাকি স্টাডি করব। আর সেটা কিভাবে, সেটা তুমি ভালো জানো। কিন্তু মামুনি, আমি কিছু শুনতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব। বলে চলে গেল। রাতে আদ্রি শুয়ে আছে। তখনই আহির ওর ঘরে এসে ওকে বিছানায় চেপে ধরে। ঘটনা বুঝতে আদ্রির সময় লাগে না। যখন বুঝলো তখন আহিরকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। কি হলো, এত ছটফট করছো কেন? এই কয়দিন আমাকে কেন ইগনোর করেছো? তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি। কোনো আইডিয়া আছে তোমার? কি হলো, কথা বলো। কেন আমার থেকে দূরে ছিলে বলো? আমার শরীর ভালো না, ঘুমাবো। প্লিজ ছাড়ুন। কি হয়েছে তোমার? এমনি শরীর ভালো না। আহির আদ্রির চোখের দিকে তাকিয়ে দেখে অনেক লাল হয়ে আছে। আহির ভাবলো হয়তো সত্যি আদ্রির শরীর খারাপ। আচ্ছা, তাহলে তুমি রেস্ট করো, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে, কেমন? আহির আদ্রির কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। আদ্রির আহির চলে যাওয়ার সাথে সাথে কেঁদে ওঠে। কেন আমার সাথে এমন হয়? কেন, কি দোষ করেছি আমি? আমাকে কি আপনার গেমের মধ্যে না আনলে হতো না? আমি যে খুব ভালোবাসি আপনাকে, কেন করলেন এমন? না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? আর কার জন্য? অমন মানুষের জন্য কাঁদা মানায় না। ঘেন্না করি আমি ওনাকে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এ বলে আদ্রি শুয়ে পড়ে। আহির গাড়ি চালাচ্ছে আর আদ্রির কথা ভাবছে। কেন যেন আদ্রিকে ঠিক মনে হচ্ছে না। আহিরের মনে হচ্ছে আদ্রি ওর থেকে অনেক দূরে চলে যাবে। আবারও কি আমি আমার সব থেকে কাছের মানুষকে হারিয়ে ফেলবো? না, এটা হতে পারে না, কিছুতেই না। আমি হতে দেব না। আদ্রি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আদ্রি আমাকে ছেড়ে কেন যাবে? আমিই ভুল ভাবছি। আহির, রিল্যাক্স, কিছু হয়নি। আদ্রি তোকে ছেড়ে কোথাও যাবে না। আহির নিজের মনকে শান্ত করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আহির ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। কে, কই যাচ্ছিস? কই মানে, ভার্সিটি যেতে হবে না? আরে আদ্রির মজনু পিকনিকের পরের দিন কেউ যায় শুনেছিস কখনো?
কেন যাই না? গেলে কি হয়? তোকে বোঝানো আমার কাজ না, থাক তুই। বাই দা বাই, আদ্রির শরীর ভালো না, শুনেছিস তো? জানি। এখন কেমন আছে? ওর ফোনও তো বন্ধ। আমি এখন যাব দেখা করতে। যাস না আদ্রি, বাসায় নেই, ডক্টর দেখাতে যাবে ওর ফুফুর বাসায়, সেখানে কয়দিন থাকবে। তোকে কে বললো? কে আবার? তোর ভাবি। আহির মন খারাপ করে রুমে গেল। আদ্রি সকাল সকাল ওর পাপার অফিসে যায়। আব্বু আসবো? আরে মামনি, তোর আসতে আবার পারমিশন লাগে নাকি? আয়। আব্বু তোমাকে কি বলেছিলাম? আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করো। মামনি, আমি তোর খালাম্মুর সাথে কথা বলেছি। এখন তোর সার্টিফিকেট ভার্সিটি থেকে কালেক্ট করতে পারলেই হবে। আর তোর ভিসা তো করাই আছে, 1 সপ্তাহের মধ্যে সেটা চলে আসবো। তোকে জাস্ট ভার্সিটিতে গিয়ে ওটা কালেক্ট করতে হবে। আব্বু যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি দেখছি। আমি এখন গেলাম। এই বলে ওর আব্বুকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল। আদ্রি বেরিয়ে সোজা বাড়ি চলে আসে। তার মানে আমাকে এখনো কিছুদিন এখানে থাকতে হবে। প্রবলেম নেই, রুহিকে দিয়ে তো ওনাকে এই মিথ্যে খবর দিছি যে আমি ফুফুর বাসায়। এই কয়েকদিন উনি আসবে না, আমি নিজেকে গুছিয়ে নিতে পারবো। কখনো ভাবিনি আমার ফ্রেন্ডদের এইভাবে ছেড়ে যাব, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ওদেরকে আমি দেখতে পারবো না, আর না নিজেকে শক্ত করতে পারবো। এবার 5 দিন চলে গেল। আহির আদ্রির সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু আদ্রি ওর ফুফুর বাসার নাম করে আহিরের থেকে দূরে থেকেছে। আহির তো প্রতিদিন আদ্রির জন্য অপেক্ষা করে গেটের ওখানে, কিন্তু আদ্রি আসে না। এই কয়দিনে আহিরের চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আগের আহির নেই। সকালে আদ্রি গুছিয়ে ভার্সিটিতে যায়, উদ্দেশ্য সার্টিফিকেট কালেক্ট করা। আদ্রি গেটের কাছে গেলে ওর হার্টবিট ফার্স্ট হয়ে যায়। আজ 5 দিন পর আবার আপনার সাথে দেখা। এটাই আমাদের শেষ দেখা। জানি না আপনি কেমন আছেন। আমার মন শুধু একটি বার যাওয়ার আগে আপনাকে দেখতে চায়, শুধু একবার। আদ্রি গেট দিয়ে ঢুকে ভেতরে যায়। আহির প্রতিদিন গেটের ওখানে দাঁড়িয়ে থাকে, আজও তার ব্যতিক্রম হলো না। আহির ফিরে যাচ্ছিল, তখনই কি ভেবে যেন পিছনে তাকিয়ে দেখে আদ্রি আসছে। আদ্রিকে দেখে আহির খুশিতে আদ্রির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। আদ্রি তো অবাক হয়ে আছে। কোথায় ছিলে এতদিন? জানো কত মিস করেছি তোমায়। আমাকে কষ্ট না দিলে কি হয় না? আর কখনো ছেড়ে যাবে না বলো? ফুপুর বাড়ি কেউ এতদিন থাকে? আর থাকলেও আমার সাথে একটু কথা বললে কি হতো? জানো, তোমার সাথে কথা না বলে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিদিন তোমার জন্য ওয়েট করি কখন তুমি আসবে। এদিকে আদ্রি আহিরকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ও দেখে সাথী দাঁড়িয়ে আছে। আদ্রি সেদিনের কথা মনে পড়ে যায়। আদ্রি অনেক কষ্ট আহিরকে ছাড়িয়ে গালে একটা চর বসিয়ে দেয়। চর খেয়ে আহির কিছুটা পিছিয়ে যায়। কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, যা খুশি তাই করবেন, খেলার পুতুল পাইছেন আমাকে? আপনাদের মতন ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আপনাদের মুখ দেখতেও আমার ঘৃণা করে, সহ্য করতে পারি না আপনাকে। আপনারা হলেন সাজের কীট, যে কীট মানুষকে শেষ করে দেয়। লজ্জা নামের একটা বস্তু আপনার মধ্যে কি নেই? আর কত নিচে নামবেন? এবার তো ভালো হন। এতগুলো জীবন নষ্ট করেও আপনার শান্তি হয়নি। আসলে দোষ আপনার না, দোষ আপনাকে যে পৃথিবীতে এনেছে। এমন সন্তানের মা হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সেই মাকে দেখে আমার লজ্জা। আর কিছু বলতে পারল না আহির। নিজের সর্বশক্তি দিয়ে আদ্রির গালে চর বসিয়ে দেয়। চর খেয়ে আদ্রি নিচে পড়ে যায়। সারা ভার্সিটির লোক জড়ো হয়ে যায়। আহির কিছু বলতে যাবে, তার আগে ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে টেনে নিয়ে যায়। আদ্রি ওখানে গালে হাত দিয়ে বসে আছে। রুহি আর তানিশা ওর কাছে, সে ওকে তুলে আদ্রি কিছু না বলে অফিসে গিয়ে কালেক্ট করে চলে যায়। আহির রেগে গাড়ি চালাচ্ছে, ওর কানে বারবার আদ্রির কথা ভাসছে। আহির ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাতে হঠাৎ একটা অন্য গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আহিরের চোখে আদ্রির মুখটা ভেসে উঠল। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল। 1 সপ্তাহ পর আজ আহির পুরোপুরি সুস্থ। সেদিনের অ্যাক্সিডেন্টে আহিরের মাথায় আর পায়ে খুব ব্যথা লাগে। এই কয়দিনে ফুল দমে বেড রেস্টে ছিল। আজ আহির সম্পূর্ণ সুস্থ, হাঁটতে পারছে। কি ব্যাপার, এখন কেমন লাগছে? ভালো, আগের থেকে ভালো। এখন যেন আবার বেশি ছোটাছুটি করিস না। সেদিন তোর এই অবস্থা দেখে আমাদের যে কি হয়েছিল কিভাবে বোঝাবো? সত্যি তোরা না থাকলে আমার যে কি হতো, হয়তো আমি মরে। চুপ কর, তোর কিছু হবে না আমরা থাকতে। তোকে একটা কথা বলার ছিল, এই কয়দিন অসুস্থ বলে বলতে পারিনি। আসলে তুই আর সাথী যেদিন ছাদে ছিলি, আর তোদের ওই অবস্থা দেখে ওর মাথা ঠিক ছিল না। আর সেই দিন তোকে ও যা বলেছে সব নিলয় আর সাথীর শেখানো কথা, ওরাই ওকে শিখিয়ে দিয়েছে। ও দুটোর কোনো দোষ নেই। ওরা ওকে বলেছে তোকে এসব বললে তুই ভালো হবি। আদ্রি কোথায়?
অদ্রিতা চলে গেছে তোকে ছেড়ে, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। মানে কি বলতে চাস তুই? 2 দিন আগে অদ্রিতা বিদেশ চলে গেছে তোর থেকে দূরে থাকার জন্য। এদিকে আহিরের মাথায় যেন বাস পড়ল। আহির নিচে ধপ করে বসে পড়ল। কিছু কিছু ভালোবাসা আলাদা হয়েও আলাদা হয় না। সত্যি বলতে বিচ্ছেদ শুধু সম্পর্কের হয়, ভালোবাসার না। মাঝে মাঝে কিছু নতুন শুরু করতে গেলে একটু দূরে যেতে হয়। যেখানে ভালোবাসার বিচ্ছেদ হয় না সেখানে লাভ কানেকশনের কী করা হবে। 3 বছর পর আজ আদ্রি দেশে ফিরছে। নিজের পড়াশোনা শেষ করে আদ্রি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ওর আব্বু আসে। আব্বুকে দেখে আদ্রি গিয়ে জড়িয়ে ধরে। এদিকে আদ্রি বাসায় গিয়ে ওর আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে, সবার গিফট দিয়ে নিজের ঘরে গেল। অনেকদিন পর এই ঘরে আছে। লাস্ট যেদিন এই ঘর ছিল সেদিন রাতে অনেক কেঁদেছিল। আদ্রির এখনও মনে পড়ে যে এই ঘরে আহির ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। আদ্রি নিজের জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। শরীরটা খুব টায়ার্ড। আদ্রি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমও ওর সাথে ব্রেকআপ করেছে। কিছুতেই ঘুম আসছে না, অস্থির অস্থির লাগছে। এতদিন তো নিজেকে সামলে রেখেছিলাম, তাহলে এখন এত কষ্ট কেন হচ্ছে? কেন না কষ্ট পেলে হবে না? এতদিনে তো ওর বিয়ে হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর নিচে গিয়ে ওর আম্মুর সাথে আড্ডা দিল। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আদ্রির মনে তার উতাল পাতাল ঝড় উঠছে, কেননা ওর ঘর যে পুরনো ক্ষত জাগিয়ে তুলছে। না, এভাবে বসে থাকলে চলবে না, বাইরে বের হতে হবে। আদ্রি গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ল। বাহিরের জগৎ দেখছে। কতদিন পর নিজের শহরে আসলো, কিন্তু আদ্রি শহরে তো শুধু একজনকে খুঁজছে। এখানে আসা থেকে তার মন অস্থির হয়ে আছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। আচ্ছা, রুহি আর তানিশা কি খবর? আমায় কি ওরা ভুলে গেছে? যাওয়াটাই স্বাভাবিক। এই 3 বছরে তো ওদের কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। একবার কি যাব ওদের বাসায় গিয়ে? না থাক। হঠাৎ আদ্রির চোখ একটা শপিং মলে যায়। ভালো করে তাকিয়ে দেখে রুহি আর আশিক বের হচ্ছে। রুহি আগের থেকে মোটা হয়ে গেছে। আদ্রির খুব হাসি পাচ্ছে। আদ্রি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি সাইড করে ওদের কাছে যায়। আদ্রি গিয়ে রুহিকে জড়িয়ে ধরে, হঠাৎ কেউ এভাবে জড়িয়ে ধরাতে রুহি খুব ভয় পেয়ে যায়। কেমন আছিস? তোদের খুব মিস করেছি রে। রুহি নিজেকে ঠিক করে আদ্রির দিকে নিজেকে ছাড়িয়ে নেয়। রুহি চলে যেতে নিলে আদ্রি হাত টেনে ধরে। কি হলো, এভাবে চলে যাচ্ছিস কেন? তো কি করব? তো নাটক দেখবো? অনেক তো হলো, আর কত? তুই এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো শুনি? খুব তো ভালো আছিস, আবার কেন এলি? আবার কষ্ট দিয়ে চলে যাবি তাই? রো নামে ডাকার অধিকার শুধু আমার ফ্রেন্ডদের, তোর না। তুই তো আমার ফ্রেন্ড হিসেবে বাটপার। আর এখন সব মানুষদের সাথে আমার কথা বলতে লজ্জা করে। চলো আশিক। চলো, কিন্তু আদ্রি কাজটা তুমি ঠিক করনি। এতগুলো মানুষের ইমোশন নিয়ে খেলছো। খুব ভালোবাসতো তোমার, কিন্তু তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে একটু বিশ্বাস থাকতো। যাই হোক, ভালো থেকো। কাকে ভালোবাসে বুঝছো? ওর ভিতর কি মন বলতে কিছু আছে? থাকলে কি থাক, চলো বলে রুহি আর আশিক চলে গেল। আর আদ্রি ওখানে দাঁড়িয়ে আছে। রুহির আজকের ব্যবহার ওর একটু সহ্য হলো না। আদ্রি খুব কান্না পাচ্ছে। আদ্রি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি চলে আসলো। সত্যি বলতে ফ্রেন্ড এমন একজন যাকে আমরা সব কিছু শেয়ার করি। আব্বু আম্মু ও আমাদের সব থেকে কাছের, কিন্তু তার থেকে বেশি আপন হলো বন্ধু। আর এই বন্ধুর একটু কথা কাঁথার মতো লাগে। আদ্রি বাড়ি এসে সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। রুহির বলা কথা যে ওর কাছে খুব কষ্টকর, যে রুহি ওর জন্য সবার সাথে ঝগড়া করতো, আর আছে। আদ্রির চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। তখনই তার আম্মু আসলো। কি রে, শুয়ে আছিস কেন? এমনি। এমনি মানে? এই বের হলো, আবার এখন চলে এলি? আচ্ছা আম্মু, মানুষ অন্য মানুষকে কেন এত কষ্ট দেয়? কেন একজন আরেকজনকে বোঝে না? দোষটা আর সামনের মানুষের না, দোষটা আমাদের নিজেদের মধ্যে। এই দুনিয়ায় কেউ কারো না, সেই জন্য আমরা ভাবি আমাদের সামনের মানুষটার সব থেকে বেশি দোষ। কিন্তু আমরা এটা কেন ভাবি না যে আমাদেরও দোষ থাকতে পারে? মানুষ বড়ই অদ্ভুত জীব। এই মানুষ জাতিকে বোঝা বড় দায়। আম্মু, ছোটবেলায় খুব ভালো ছিলাম, কেন যে বড় হলাম? পাগলি মেয়ে, সবাইকে তো একদিন না একদিন বড় হতেই হবে। কিন্তু ছোট ভালো সব থেকে বেস্ট। এবার ওঠ। না, তুমি এইভাবে বসে থাকো, কোথাও যাবে না। কতদিন পর তোমার কাছে পেলাম, খুব কষ্ট হচ্ছে জানো আম্মু। বাইরের জগতের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছি। কি হয়েছে? খুব ক্লান্ত আমি, খুব। একটু ঘুমাতে চাই, মাথায় হাত বুলিয়ে দাও না। এদিকে আদ্রির আম্মুর আদ্রির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিও পরম শান্তিতে ঘুমাচ্ছে। এটাই যে তার সব থেকে নিরাপদ জায়গা। ঘুমের ঘোরে আদ্রির মনে হচ্ছে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।
আদ্রির দম নিতে কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আদ্রি চোখ খুলে দেখে একটা লোক ওকে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কে আপনি? আমার ঘরে কি করছেন? ছাড়ুন, না হলে কিন্তু আমি আর কিছুই বলতে পারল না। লোকটা আদ্রির ঠোঁট নিজের দখলে নেয়। আদ্রি তো চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু সামনের মানুষটিকে এক চুলও সরাতে পারল না। বেশ কিছুক্ষণ পর লোকটা আদ্রিকে ছেড়ে দিয়ে আদ্রির গলায় মুখ ডুবায়। আদ্রি তো ধাক্কা দিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। লোকটা আদ্রির গলায় জোরে কামড় বসিয়ে দেয়। আদ্রি তো নড়তেও পারছে না। লোকটা আদ্রির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্রির কপালের সাথে নিজের কপাল লাগিয়ে বেশ কিছুক্ষণ ওভাবে থাকলো। এদিকে আদ্রির মুখে লোকটার গরম নিঃশ্বাস পড়ছে। আদ্রির বুকের ভেতর ধুকধুক করছে, মনে হচ্ছে হৃদয়টা এখনই বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ পর লোকটা আদ্রির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। আদ্রি তো প্রায় জমে গেছিল। লোকটা ছাড়তে আদ্রি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বেশ কিছুক্ষণ পর আদ্রি নিজেকে ঠিক করে ঘরের লাইট জ্বালায়। চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। বেলকনি জানালাও বন্ধ। আদ্রি কিছু না বলে বাইরে আসে। আম্মু, আম্মু। কি রে, এইভাবে ডাকছিস কেন? তুমি আমার রুম থেকে কখন আসলে? তুই ঘুমাচ্ছিস দেখে চলে আসলাম। রাতে রান্না করতে হবে না? এখন কয়টা বাজে? 10টা। তোর আব্বুর আজকে রাত হবে, তুই আই খেয়ে নিবি। হ্যাঁ আসছি, ফ্রেশ হয়ে আসি। উফ, এটা কি স্বপ্ন ছিল? না, স্বপ্ন কি করে হবে? আমি নিজে দেখলাম, কিন্তু লোকটা কে? আমি যার কথা ভাবছি, আমি যতদূর জানি ও এখানে থাকে না। তাহলে কে হতে পারে? উফ, মাথাটা ফেটে যাবে, আর ভাবতে পারছি না। আদ্রি গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে খাটের উপর একটা চিরকুট রাখা। আদ্রি চিরকুটটি হাতে নিয়ে খুলে পড়ে তো আদ্রি শকড। চিরকুটে লেখা আছে, ছেড়ে যখন যাবে তাহলে কেন এত মায়ায় জড়িয়ে গেলে? তোমার মায়া যে আমায় বড্ড পোড়াইছে। যে মায়ার বাঁধন রাখতে পারবে না, সে মায়ায় শুধু শুধু জড়ালে কেন? মায়ার বাঁধন এমন এক বাঁধন যে বাঁধন হাতার চেষ্টা করলেও ছিঁড়া যায় না। আমি পুড়েছি, এবার তোমার পালা, কারণ এটাই লাভ কানেকশন। তার মানে সত্যি আমার ঘরে কেউ এসেছিল? আর এই চিঠিটার মানে কি লাভ কানেকশন? এটা তো আমার, তার মানে কি ও, না এটা কি করে হতে পারে? ও জানবে কি করে যে আমি আসছি? আর ও তো এখানে নেই, আমি যতদূর জানি ও চলে গেছে। তাহলে উফ, আর ভাবতে পারছি না, মাথাটা ফেটে যাচ্ছে। শাওয়ার নিলে ভালো লাগবে। আদ্রি শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। চুল মুছতে মুছতে তখনই ওর ঘাড়ে নজর যায়, জায়গাটা লাল হয়ে আছে। আদ্রি কামড় দেওয়া জায়গাতে হাত বুলিয়ে দেয়। এদিকে একজন লোক ল্যাপটপে বসে আদ্রি কাজ দেখছে। মুখে তার ডেভিল হাসি। তুমি যত আমার থেকে দূরে যাবে ততই আমার মায়ায় পড়ে যাবে, যে মায়ায় পড়েছিলাম। আমি আহির তোমাকে ধরে রাখতে পারিনি, সেটা ওর বোকামি। কিন্তু আমি এত বোকা না, তুমি শুধু আমার। তোমার মধ্যে আমি আমার বাঁচার আলো পাই, তোমার মাঝে আমার লাভ কানেকশন। বলে লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। যে হাসির মাঝে হাজার রহস্য লুকিয়ে আছে। কে পারবে এই রহস্যের সমাধান করতে? যে রহস্যে জড়িয়ে আছে সেই পারবে। কালো মেঘ সরে যেমন সুন্দর সূর্যের দেখা মেলে, তেমনি রহস্য উন্মোচন করে ঠিকই আলোর দেখা মিলবে। সকালে আদ্রির ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে আবির ভাইয়া বসে আছে। হঠাৎ আদ্রির পুরানো কথা মনে পড়ে যায়। এই আবিরের জন্য আদ্রিকে কত ভয় থাকতে হতো। সেই কথা মনে পড়ে একটু মুচকি হেসে দিয়ে বসে পড়ে। কেমন আছো আদ্রি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। বিদেশে গিয়ে তো আমাদের কথা মনেই পড়েনি। মনে তো তাদের পড়বে যাদের ভুলবো, আমি কিছু ভুলিনি ভাইয়া। গুড। আদ্রি, আবি তোকে নিয়ে আজ ঘুরতে বেরোবে, তুই খেয়ে রেডি হয়ে নে। মাম্মা, আমার ভালো লাগছে না, আমার ঘুরতে যেতে হবে, ভালো লাগছে না। ইচ্ছে হলে আমি নিজে যেতে পারবো। কেন, আমার সাথে যেতে কি খুব প্রবলেম? না ভাইয়া, আসলে আসলে না, কোনো কিছু নেই। তুমি রেডি হয়ে নাও, কোনো কথা না। গাড়িতে আবার ড্রাইভ করছে। আর চোখে আদ্রিকে দেখছে। আদ্রি তো জানালা দিয়ে বাইরে দেখছে। তো বিদেশে কেমন দিন কাটলে? ভালো। গুড। তো কোনো জিএফটিএফ আছে নাকি? টাইম পাইনি। আবির হেসে দেয়, যা দেখে আদ্রির গা জ্বলে যায়। উফ, এই লোকটা একটা অসহ্য লোক। বুঝি না কেন আমার সাথে শুধু লেগে থাকে। আসতে পারলাম না, তার মধ্যে ওনার ঢং নাটক শুরু। দেখলে গা জ্বলে যায়। উফ, আমি মরছি আমার জ্বালায়। কি হলো, কিছু বলছো না কেন? আপনি তো বলছেন, আমি আর কি বলবো? তুমিও না। কিছুক্ষণ পর ওরা একটা নাইট ক্লাবে আসে। আদ্রি কিছু না বলে নেমে দেখে এটা একটা নাইট ক্লাব। আমরা এখানে কেন? কেন, তোমার ভালো লাগেনি? তোমার পছন্দ মতো জায়গায় আসছি, চলো ভেতরে চলো।
ওইখানে আমার ফ্রেন্ডরা আছে, চলো সেখানে যাই। আদ্রি তো রাগ হচ্ছে, এসব জায়গা তার একটুও পছন্দ না। আবির তার ফ্রেন্ডের সাথে আদ্রিকে পরিচয় করিয়ে দিচ্ছে, আর আদ্রি শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। আবিরের এক ফ্রেন্ড আদ্রিকে ডান্স করার জন্য নিয়ে গেল। আদ্রি যাবে না, কিন্তু জোর করে নিয়ে গেল। লোকটা নাচের মাঝে আদ্রির গায়ে হাতে দেওয়ার চেষ্টা করছে। শেষে আদ্রির রাগ চরম সীমানায় পৌঁছে গেল। আদ্রি একটা চর মেরে ক্লাব থেকে বেরিয়ে আসে। পেছন পেছন আবিরও আসে। কি হলো আদ্রি, তুমি এভাবে বেরিয়ে আসলে কেন? ভাইয়া, আমি আপনার বোন, আর বোনকে কেউ এমন জায়গায় নিয়ে আসে যে ওই লোকটা আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, আর আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না বলে আদ্রি ক্যাবে বুক করে চলে যায়। আদ্রি বাড়ি এসে বিছানায় বসে বসে কাঁদে। এরকম জায়গায় যাওয়ার অভ্যাস আদ্রির নেই, যতই সে বিদেশে পড়াশোনা করুক না কেন। কাঁদতে কাঁদতে আদ্রি ঘুমিয়ে পড়ে। এদিকে একটা লোক বন্দুক তাক করে আছে আবিরের বন্ধুর দিকে, যে আদ্রিকে টাচ করার চেষ্টা করেছিল। লোকটা সায়নের হাতে গুলি করে লোকটার বডিগার্ড সায়নের চোখ তুলে নেয়, আর সায়ন অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে। তার চিৎকারে পুরো বাংলো কেঁপে উঠছে। লোকটা নিজের হাতে মুছে সিটি বাজাতে বাজাতে বাংলো থেকে বেরিয়ে গেল। এভাবে কেটে গেল আরও এক সপ্তাহ। আদ্রি ঘরে শুয়ে আছে, তখনও তার আম্মু আসলো। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আম্মু বলো। আমরা তোর বিয়ে ঠিক করেছি। ছেলে খুব ভালো দেখতে, যেমন সুন্দর তেমনি মনের মানুষ। আম্মু প্লিজ, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার এসব ভালো লাগছে না, প্লিজ। দেখ আদ্রি, আমরা তোকে জোর করব না, কিন্তু তোর বিয়ের বয়স হলো, এবার বিয়ে তোকে করতেই হবে। আর ছেলেটা খুব ভালো, শহরের নামকরা বিজনেসম্যান। দাঁড়া, আমি ছবি দেখাচ্ছি। না, আমি কিছু দেখতে চাই না, তুমি যাও তো, আমি এসব নিয়ে ভাবতে চাই না। এক দুপুরে আদ্রি শুয়ে শুয়ে ভাবছে, কেন আমি ওর জন্য কষ্ট পাবো? কেননা আমি ওর জন্য কষ্ট পাবো না, কিছুতেই না। যে সবার মন নিয়ে খেলতে পারে তাকে নিয়ে আমি ভাববো না। আমি ওই লোকটাকে বিয়ে করে সুখে থাকবো, হ্যাঁ এটাই ঠিক হবে। আদ্রি ওর আম্মুর রুমে গিয়ে বলে, আম্মু আমি বিয়ের জন্য রাজি, তোমরা সব ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমি আজকে ফোন করছি, দাঁড়া তোকে ছেলের পিক দেখাই। তোমরা দেখছো তো, তাতেই হবে বলে আদ্রি আর কিছু না বলে নিজের ঘরে এসে কান্নাকাটি করে। এদিকে একজন ল্যাপটপের সামনে বসে আদ্রিকে দেখছে, মুখে তার ডেভিল স্মাইল। যখন আমাদের কাছে কিছু থাকে তখন আমরা তার মূল্য বুঝি না। কাছের মানুষকে নিজের মূল্য বুঝতে গেলে একটু কষ্ট দিতে হয়। কিছুদিন পর আদ্রির বিয়ের সব আয়োজন শুরু করে। একমাত্র মেয়ে বলে কথা, কোনো কিছুর কমতে নেই। আদ্রি বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে কেউ আদ্রিকে জড়িয়ে ধরে আদ্রি পেছন ফিরে অবাক। আদ্রি তাকিয়ে দেখে রুহি আর তানিশা দাঁড়িয়ে আছে। ওদের দেখে আদ্রি অবাক। ওরা যে এখানে আসবে সেটা আদ্রি ভাবতেও পারেনি। আদ্রি কিছু না বলে দুজনকে জড়িয়ে ধরে। তোর বিয়ে আর আমরা আসবো না, এটা কি করে হয়? কিন্তু তোর উপর এখনো রেগে আছি। আমায় মাফ করে দে, আমি তো ওদের ছেড়ে যেতে চাইনি, কিন্তু কি করব? মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? তোর বিয়েতে আমরা যা যা বলবো সব করতে হবে, রাজি? রাজি, যা বলবে তাই করব। বিয়ে হচ্ছে আর তুই এভাবে বসে আছিস কেন? চল, কত কাজ বাকি আছে, শপিং করতে যেতে হবে না? যা করার তোরা কর। তুই কিন্তু সতর্কতা ভুলে যাচ্ছিস, যা রেডি হয়ে নে। আদ্রির আর কি, নিজের বন্ধুদের জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও গুছিয়ে নিতে হচ্ছে। সবাই শপিং করতে চলে গেল। আদ্রিরা সেখানে গিয়ে শুনে তার হবুর বর ও নাকি এখন আসবে ড্রেস দেখতে। রুহি তানিশা আদ্রির পছন্দ খুব ভালো করে জানে, তাই নিজেদের মতো শপিং করছে, আর আদ্রি চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এই শাড়িটা গিয়ে পরে আয় তো। অত পরার কি দরকার, সুন্দর তো। যা বলছি তাই কর, যা পরে আয়। এদিকে আদ্রি কিছু না বলে চেঞ্জিং রুমে যায়। গায়ে থেকে ওড়না ফেলবে তার আগে লাইট অফ হয়ে যায়। আদ্রি দরজা খুলে বের হতে যাবে, হঠাৎ কেউ আদ্রিকে রুমের দেয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে আদ্রির কোমর, অন্য হাত দিয়ে আদ্রির হাত ধরে আছে। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই লোকটা আদ্রির ঠোঁট জোড়া দখল করে নেয়। লোকটা কিছুক্ষণ পর ঠোঁটে কামড় দিয়ে ছেড়ে দেয়, আর একটু থাকলে আদ্রি যেন দম আটকে মারা যেত। আদ্রি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। লোকটা এবার আদ্রির গলায় মুখ ডোবায়। আদ্রি চাইলেও বাধা দিতে পারছে না। এই ছোঁয়া যেন আদ্রি তার খুব চেনা। আদ্রি নিজের সব শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দেয়। লোকটা পড়ে যেতে নিলে আদ্রির হাত ধরে লোকটা আদির কপালের সাথে নিজের কপাল লাগিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রি চুপ করে বোঝার চেষ্টা করছে আসলে লোকটা কি চায়,
কিছুক্ষণ পর লোকটা আদ্রির হাতে একটা চিঠি দিয়ে বেরিয়ে আসতে যাবে, আদ্রি কলার ধরে সামনে আনে। কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? বারবার কেন আমার সাথে এমন? আপনি জানেন না আমার বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলে আমি যেখানেই যাই আপনি সেখানেই কি করে চলে আসুন? বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। লোকটা আদ্রির হাত থেকে কলার ছাড়িয়ে আদ্রির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে যায়। আদ্রি হা করে লোকটা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একটু পর লাইট চলে আসে। হঠাৎ আদ্রির হাতের দিকে খেয়াল গেলে দেখে হাতে চিঠি। আদ্রি চিঠিটা খুলে পড়ে। যখন কেউ আঘাত করে ব্যথা লাগে খুব, কিন্তু ভালোবাসার মানুষ আঘাত করলে শুধু ব্যথা না, সাথে দেয় অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা প্রত্যেক মুহূর্তে ভিতরটা কুড়ে কুড়ে খায়। কিছুক্ষণ পর আদ্রিও বেরিয়ে আসে। আদ্রিকে দেখে রুহি বলে, কি রে, এত সময় লাগে? আর শাড়ি পরিসনি কেন? এমনি ভালো লাগছে না, চল তো। আরে এখন অনেক কেনাকাটা বাকি। থাক, সেগুলো আর একদিন এসে কিনবো নে। 3 বান্ধবী চলে যায়। রাতে আদ্রি শুয়ে আছে আর শপিং মলে কথা ভাবছে। কে ওই লোক? কি চায়? উফ, কিছু বুঝতে পারছি না। কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। তাহলে ঘুমা। আচ্ছা রুহি, ওর কি খবর জানিস? ওর মানে তোর বরের? না, আমি আহির কথা বলছি। তুই হঠাৎ ভাইয়ের কথা জানতে চাইছিস কেন? না এমনি, বল না। তোর জানার কোনো অধিকার নেই। ভালোবাসার মানুষকে ভুল বোঝা খুব সহজ, কিন্তু সেই ভুল ভেঙে হাত ধরা খুব কঠিন। কাউকে ভুল বোঝার আগে একটাবার তার কথা জানতে হয়, ভাবতে হয়, নিজের ভালোবাসার বিশ্বাসের কথা ভাবতে হয়। আহির ভাইয়া খুব ভালো আছে, ভালো থাকবে না কেন? তোর মতন বউ তো আর পাইনি, অনেক ভালো একটা বউ পাইছে, খুব হ্যাপি আছে, বুঝলি? ভালো থাকবে না কেন? সত্যিকারের ভালোবাসার সাথেই তো আছে। সাথী আপু তো ভালো মেয়ে। তুই এখনো ভাইয়াকে বুঝলি না। আসলে তুই কখনো ভাইয়াকে ভালোই বাসিসনি। সাথী আপু কেমন মেয়ে, এই দেখ। আদ্রি ফোনটা নিয়ে দেখে যে অনেকগুলো ছেলেদের সাথে খারাপভাবে আছে। আদ্রির আর বুঝতে বাকি নেই যে সাথী যা বলেছে সব মিথ্যে। এবার তো সব ক্লিয়ার। তোকে যারা ভুল বুঝিয়েছে তারা কেউ ভাইয়াকে সহ্য করতে পারে না। নিলয় সেই মানুষ যে ভাইয়াকে মেরেছিল আর তুই হসপিটালে ভর্তি করিয়েছিলি। আর সাথী আপুকে ভাইয়াকে সে ছোটবেলা থেকে পছন্দ করত, কিন্তু ভাইয়া পাত্তা দেয়নি। কিন্তু এখন এসব বলে কি লাভ? তোর কাছে তো ওরাই ভালো। একবারও ভাইয়ের কাছে জানতে চাইলে তো বলতো, বা আমাদের না। তুই তো সবাইকে কষ্ট দিয়ে চুপচাপ হয়ে গেলি। আমি এত বড় একটা ভুল করলাম কি করে? আমার একটু নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল না, কি করে করলাম? এখন কেঁদে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন সব বাদ দিয়ে তোর নিউ বরকে নিয়ে ভাব। আমি একবার ওকে দেখতে চাই, একবার মাফ পেতে চাই, প্লিজ। ভাইয়া নিজের বউ নিয়ে সুখে আছে, তুই আর ওদের জীবনে যাস না। ও বিয়ে করছে তো কি তোর জন্য ওয়েট করবে? এভাবে আদ্রির বিয়ের দিন এগিয়ে আসছে। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ সব কিছুর জন্য আলাদা আলাদা দিন ঠিক করেছে। সে রাতের পর থেকে আদ্রি নিজেকে অপরাধীর মতো দেখছে। কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। কাছের মানুষকে কষ্ট দিলে সেই কষ্টের আগুনে নিজেও একটু জ্বলতে হয়। আজ আদ্রির মেহেদি। পার্লার থেকে লোক এসে আদ্রিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, কিন্তু আদ্রি একবারের জন্য মেহেদি দেখেনি। ও তো শুধু আহিরকে নিয়ে ভাবছে। আরে দেখ, তোর মেহেদির রং কত গাঢ় হয়েছে। এর মানে বুঝিস, বর তোকে খুব ভালোবাসবে বলে সবাই হেসে দেয়, শুধু আদ্রির মুখে হাসি নেই। রাতে আদ্রি বেলকনিতে দাঁড়িয়ে আছে, চোখে তার পানি। আপন মানুষকে কষ্ট দেওয়ার ফল আজ আদ্রি বুঝছে। কেন আমি ওর কথা শুনলাম না? কেন শুনলাম না? আমিও যে ওকে খুব ভালোবাসি, কিন্তু আপনি তো এখন অন্য কারোর খুব ভালোবাসি। আহির, আপনাকে খুব ভালোবাসি। একবারের জন্য আপনাকে কি দেখতে পাবো না? সবার থেকে লুকালেও আমার থেকে পারবি না। চল ঘুমাতে চল। তোর কষ্টটা আমি বুঝছি, কিন্তু তোর থেকে বেশি কষ্ট অন্য কে পাইছে? মাঝে মাঝে আপনজনকে নিজের মূল্যে বোঝাতে গেলে একটু কষ্ট দিতে হয়। এভাবে আদ্রি বিয়ের সব অনুষ্ঠান শেষ হলো। আজ আদ্রি বিয়ে। সকাল থেকে আদ্রির বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। আদ্রি কয়েকবার ওর আম্মুকে বলতে গেছে বিয়ে করবে না, কিন্তু ওদের খুশি দেখে আদ্রির আর সাহস হয়নি। আদ্রিকে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে। আদ্রি এখন মনে হচ্ছে জবাই করার আগে যেমন সাজিয়ে গুছিয়ে দেয়, ঠিক তেমন ভাবে আদ্রিকেও সাজিয়ে রাখেছে। কবুল বলার সময় আদ্রিকে সবাই অনেক জোর করছে, কিন্তু আদ্রি মুখ থেকে কোনো কথা বের করছে না। কি করে করবে? ওর মনে যে অন্য কেউ আছে। আদ্রির মা আদ্রির কাছে গিয়ে অনেক বলার পর আদ্রি বলে, তখনই ওর চোখে দিয়ে পানি বের হয়। সবাই খুব খুশি। বিদায়ের সময়
আদ্রি ওর আব্বা মুখে ধরে কি কান্না। একটা মেয়ের কাছে সব থেকে কঠিন সময় যখন নিজের পরিচয় আপনজন ছেড়ে অন্য কারোর সাথে যেতে হয়, একটা অচেনা অজানা পরিবেশ। আদ্রি কাঁদতে কাঁদতে তো নাজেহাল অবস্থা। আদ্রি আব্বু আম্মুও কাঁদছে, রোহিত আনিশাকে ধরেও কাঁদছে। কান্নাকাটির পর্ব শেষ করে আজ মরতে ইচ্ছা করছে। সবকিছু জেনে নিজের ভালোবাসার থেকে কি করে দূরে থাকবে, তবে কাছে যাওয়ারও তো উপায় নেই। সে যে এখন অন্য কারোর, এইসব ভাবনার ছেদ ঘটে দরজা খোলার আওয়াজ। আদ্রি একটু নড়ে চড়ে বসে, মুখে তার কান্নার ছাপ। লোকটা ভিতরে এসে আদ্রির কাছে আসে, আদ্রিও একটু পিছিয়ে যায়। আদ্রি লোকটাকে দেখে অবাক, কারণ ওর সামনে আহির বসে আছে। আদ্রি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদ্রি কিছু বলতে যাবে তার আগে, কেমন আছো সুইটার? আপনি এখানে কি করে? আমার বাড়িতে, আমার ঘরে, আমার বউয়ের সাথে। আমি ছাড়া কে থাকবে? আপনার বাড়ি মানে? মানেটা খুব সিম্পল, তুমি এখন আমার খাঁচায় বন্দি। আগে আহিরকে ছেড়ে তুমি যেতে পারছো, কিন্তু এই আহির চৌধুরীকে ছেড়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি মিসেস আহির আদ্রিতা চৌধুরী। আহির, আই এম সরি। আর কিছু বলার আগে আহির আদ্রির ঠোঁটজোড়া দখল করে নেয়। আদ্রির চোখ তো বাইরে বেড়ে আসার মতো। আহির আদ্রির ঠোঁট রীতিমতো কামড়াচ্ছে। আদ্রি ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর আহির ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডোবায়। আহিরের প্রতিটি ছোঁয়ায় ভালোবাসা নেই, আছে শুধু রাগ, অভিমান। সকালে আদ্রির ঘুম ভেঙে গেল। আদ্রি তাকিয়ে দেখে আহির ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ও একটু ছেড়ে দিলে আদ্রি দূরে পালিয়ে যাবে। আদ্রি আপন মনে হেসে দিল। আদ্রি আহিরের কপালে আর গালে একটা ভালোবাসার পরশ দিয়ে আহিরের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে যায়। 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর আদ্রি বাইরে এসে দেখে আহির বিছানায় হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। চোখ বন্ধ অবস্থায় আদ্রিকে ইশারায় ডাক দেয়। আদ্রিও গুটি গুটি পায়ে আহিরের পাশে গিয়ে বসে। আদ্রি আহির চোখের নিজের জন্য হাজারো অভিমান দেখতে পাচ্ছে। আদ্রি বসার সাথে সাথে আহির ওর চুলের মুঠি ধরে নিজের খুব কাছে নিয়ে বলে, শাওয়ার নিতে কেন গিয়েছো? গোসল করব না? না, করবে না। আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। আগের আহিরের সাথে যা খুশি করেছো সে কিছু বলেনি, কিন্তু আমার সাথে ভুলেও বাড়াবাড়ি করতে যেও না। আহির, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল যখন। আর কিছু না বলে আহির আদ্রিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে ওয়াশরুমে যায়। এদিকে আদ্রির নিচে ধাক্কা মারার ফলে ড্রেসিং টেবিলের লেগে কপালের কিছু অংশ কেটে গেছে। আপনার রাগ আমি যে করেই হোক ভাঙিয়ে ছাড়বো। আপনি যতই আঘাত করেন না কেন, ভালোবাসা দিয়ে আমি সব পুষিয়ে দেব। আদ্রি উঠে রক্তটা মুছে নিচে যায়। কাল এখানে এসেছিল, তারপর থেকে একেবারের জন্য ঘর থেকে বের হতে পারেনি। আদ্রি দেখছে সব সার্ভেন্টরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আদ্রি একজনকে জিজ্ঞেস করে রান্নাঘর কোথায়, কোনটা সেটা জানতে চায়। তখনই আহিরের ডাক পড়ে। আদ্রি ছুটে আহিরের সামনে যায়। কি হলো, এভাবে ডাকছেন কেন? তোমাকে না বলেছিলাম আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না? কেন গেছো? হ্যাঁ আহির, আমি তো একটু। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কি ভাবছো তুমি যা খুশি করবে, আমি কিছু বলবো না? তাহলে তুমি ভুল ভাবছো। তুমি আমার খাঁচায় বন্দি, আর আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, বুঝছো তুমি? আপনি আমায় চাইলেও কষ্ট দিতে পারবেন না, কারণ আপনি যে আমায় খুব ভালোবাসেন। কখনো আমাকে কষ্ট দিতে পারেন না। কষ্ট দিলেও মলম আপনিই লাগিয়ে দেন। এত কিছুর পর আমি আবার আপনার হইছি। এবার আর ছেড়ে যাব না, কখনো না। আপনার কাছে বারবার ফিরে আসি, কারণ এটাই লাভ কানেকশন। এবার চাইলেও আমার থেকে দূরে যেতে দেব না। তোমার মধ্যে যে আমার ভালো থাকার কানেকশন পাই, মরলে একসাথে মরবো আর বাঁচলেও একসাথে। আমি অফিস যাচ্ছি, এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করো না, লাভ হবে না। চারিদিকে সিকিউরিটি গার্ডে ভরা। ওষুধ রাখা আছে, খেয়ে নিও, শরীরের ব্যথা কমে যাবে। যা দরকার সব সেভমেন্টরা এনে দিবে। আই এম সরি আহির, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন। আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না। আই রিয়েলি সরি। এসব নাটক অন্য কোথাও করলে লাভ পাবে, আমার কাছে না, ওকে? বলে আহির চলে যায় আর আদ্রি ওখানে বসে থাকে গাড়িতে। আই এম সরি বলাটা খুব সহজ, কিন্তু যে আঘাত দেওয়া হয় সে আঘাতের জন্য এই সামান্য সরির কোনো দাম নেই। তোমার ভালোবাসাই পারে আমাদের সম্পর্কটাকে আগের মতো করতে। মাঝে মাঝে কিছু নতুন শুরু করতে গেলে আগের সব কিছু মজবুত করতে হয়। আদ্রি সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে, সঙ্গে একটি সার্ভেন্টকেও। নিচে আহিরকে খেতে পছন্দ করে কি ভালোবাসে সব তার কাছ থেকে শুনে নিচ্ছে। আদ্রি যখন বাড়ি দেখায় মন দিচ্ছে, তখনই কেউ ওর চোখে ধীরে। আদ্রির আর বুঝতে বাকি নেই এটা কে। ছাড় পেতনি, তোদের সাথে কথা নাই। ঠিক তো, চিনতে পারছিস? আমি কি তোর মতো কুটনি? বুঝলাম। ওয়েট, তুই এখানে কেন?
বারে আসতে পারি না, আশিক অফিস গেছে আর ভাইয়াও গেছে, তাই ভাবলাম এসে দেখা করে যাই। ও ভালো করছিস, চল ঘরে চল। এবার যা যা বলবো সব সত্যি করে বলবি কিন্তু। ওকে বল। তুই আমায় মিথ্যা কেন বললি যে উনি বিয়ে করেছে? আমরা শুধু দেখতে চেয়েছিলাম তুই কেমন রিয়াক্ট করিস। আর ভাইয়ের সাথে তোর বিয়ে হচ্ছে সেটা তো তোর আপু আম্মু, আমি কতবার বরের পিক দেখাতে চাইছি, তুই তো দেখতেই চাসনি। সে ঠিক আছে, কিন্তু ও জানলো কি করে যে আমি দেশে? তুই বলেছিস? না, ভাইয়া উল্টো আমায় বলেছে তুই দেশে। ভাইয়া এই কয় বছর তোর উপর নজর রাখছিল। তুই যেদিন থেকে দেশে আসছিস ভাইয়া তোকে ফলো করে, তোর বাড়ি বিয়ের প্রস্তাব পাঠায় আর ওনারা রাজি হয়ে যায়। ভাইয়া যা করেছে সব তোর জন্য। তোর উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু শুধু ভাইয়ের কথাই সব ঠিক করছি। আই এম সরি, কিন্তু ওর রাগ আমি কি করে ভাঙাবো? ভালোবাসা দিয়ে, ভালোবাসায় কিন্তু অনেক জোর। তুই সেই ভালোবাসার জোরে ওকে নিজের করে আন। আরও অনেকক্ষণ দুই বান্ধবী গল্প করে একসাথে খাবার খেয়ে বিকেলে রুহি বাড়ি যায়। আদ্রি বসে বসে ভাবছে কিভাবে তার স্বামীর রাগ ভাঙানো যায়। সন্ধ্যায় আহির বাসায় এসে দেখে আদ্রি নেই। আহির সমস্ত ঘর খুঁজে দেখে আদ্রি নেই। আহিরের মন ভয় কাজ করছে, আদ্রি ওকে ছেড়ে চলে গেল না তো। হঠাৎ আহির ছাদের কথা মনে পড়তে আহির ছুটে ছাদে গিয়ে দেখে আদ্রি দোলনায় বসে আছে। আহিরের যেন প্রাণটা ফিরে আসে। ঠাস, আদ্রি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহির চলে যেতে নিলে আদ্রি আহিরকে পেছন থেকে জড়িয়ে ধরে। মারুন কাটুন যাই করুন, কিন্তু এভাবে দূরে রেখেন না, খুব ভালোবাসি আপনাকে। এই একদিন তোমার কষ্ট হচ্ছে, তাহলে ভাবো 3 বছর আমি কি করে থেকেছি। তোমাকে তো এর দাম দিতেই হবে, বোঝাতে হবে আমার লাইফ থেকে রোমান্সের 3 বছর কেড়ে নিজে এত সহজে তো মাফ করবো না। আমায় আর দূরে রেখেন না, রাখলেও আমি থাকবো না, কারণ আমি আপনার অর্ধাঙ্গিনী। সরো না, আপনি তো অফিস থেকে আসছেন তাই না, অনেক ক্লান্ত। আচ্ছা চলুন নিচে চলুন। কিন্তু 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 আমাকে কোলে নিতে হবে। নাটক বন্ধ করো, সরো। আপনি কোলে নিবেন? আমিও দেখতে চাই আমার জামাইয়ের কেমন শক্তি, যে বউকে কোলে নিতে পারে না, সে যে কেমন পুরুষ। আহির কিছু না বলে আদ্রিকে কোলে নিয়ে হাত শুরু করে, আর আদ্রিও আহিরের গলা জড়িয়ে ধরে। আহির আদ্রিকে ঘাটে বসিয়ে দিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে আহির তো অবাক। আহির তাকিয়ে দেখে যে ওর ঘর আর আগের মতো নেই, একদম বদলে গেছে। আহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রি বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তুমি আমার ঘর এমন করছো কেন? কি দিছে এই অধিকার? কার পারমিশন নিয়ে করছো? আপনি দিয়েছেন এই অধিকার। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সব কিছুর উপর আমার অধিকার আছে। আজ তো ঘর গুছিয়েছি, অন্য একদিন আপনার অগোছালো জীবন গুছাবো, আর আপনি শুধু দেখবেন। আহির আদ্রের কাছে গিয়ে আদ্রিকে বিছানায় চেপে ধরে, আর আদ্রি কিছু না বলে আহিরের গালে কিস করে আহিরকে ধাক্কা দিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। আহিরও ব্যালকনিতে গিয়ে আদ্রির পাশে দাঁড়ায়। হোয়াট ওয়াজ দ্যাট? কেন, এখন কি আমার আপনাকে কিস করতেও আপনার গার্লফ্রেন্ডের পারমিশন লাগবে? এসব ফালতু কথা অন্য কোথাও বলবা, আমার সামনে না, ওকে? আহির প্লিজ, এবার তো বন্ধ করুন, আমার আর ভালো লাগছে না, আমি সত্যি বলছি, আর কখনো ছেড়ে যাব না। ছেড়ে যাওয়া তো দূরে থাক, স্বপ্নে আনলে আমার জন্য ভালো হবে না। তোমার চোখে তো আমি ক্যারেক্টারলেস, এবার দেখো এই ক্যারেক্টারলেস কি করে। একবার বলছি না ভুল করেছি, শাস্তি দিতে চাইলে দেন, কিন্তু এভাবে দূরে সরিয়ে থেকে না। আমি তো আপনার ভালোর জন্যই চলে গেছিলাম। আমি কি সত্যিটা জেনে রাখছি? আপনিও আমাকে সব বলতে পারতেন, কিন্তু বলেননি, তাহলে দুজনেরই দোষ। কোলার ছাড়তে বলছি। না, আমি ছাড়বো না, কিছুতেই না। আহির এক ঝটকায় আদ্রিকে ধাক্কা মেরে ঘরে চলে যায়। আদ্রি ওখানে বসে কাঁদছে। একটু পর আদ্রি উঠে ছাদে চলে যায়। ভেবেছিল আজ আহিরকে নিয়ে ছাদে আসবে, কারণ আজ আকাশে বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোই আলোকিত চারিদিক। আহির চারিদিকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে আদ্রি দোলনায় ঘুমিয়ে আছে। আজ আদ্রিকে দেখতে মায়াবী রাজকন্যার মতো লাগছে। চাঁদের আলো সোজা আদ্রির মুখে এসে পড়েছে। মুখে কিছু চুল বাতাসের সাথে খেলছে, চোখে এখনো পানি জলজল করছে। আহির আদ্রির পাশে গিয়ে ওর কিছু পিক তুলে ওর কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলে। আহির আদ্রিকে কোলে নিয়ে রুমে গিয়ে শুয়ে দেয়। আদ্রি ঘুমের মধ্যে আহিরের বুকে এসে শুয়ে পড়ে। আহিরও পরম যত্নে তার ভালোবাসার মানুষকে আগলে নেয়। সকালে আদ্রি ঘুম থেকে উঠে দেখে ওর পাশে আহির নেই। আদ্রি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে একজন সার্ভেন্টকে বলে, আহিরকে কি দেখেছেন? উনি তো সকাল সকাল অফিসে গেলেন, আর আপনাকে খেয়ে নিতে বলেছে। এত তাড়াতাড়ি চলে গেল? আচ্ছা আসুক, কথা বলবো না, কিন্তু আমি রাগ করে কি করব? সেই তো আমার উপর রাগ করে আছে, ওর ভালো লাগে না।
আদ্রি এসব বিড়বিড় করতে করতে যাচ্ছিল, তখনই নিজে কাচের টুকরোতে আদ্রির পা কেটে যায়। আদ্রি জোরে চিৎকার করে ওঠে। আদ্রির চিৎকারে শুনে সবাই ছুটে আসে। ম্যাডাম, আপনার তো খুব লাগছে। এই, কেউ ডক্টরকে ফোন করো। কাউকে ফোন করতে হবে না, একটু কাজ লেগেছে, তুমি একটু ঘরে নিয়ে চলো তো। ম্যাডাম, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন। আর কি মনে করব, তুমি আমার ছোট বোনের মতো, দাও। ম্যাডাম, আপনি না অনেক ভালো, ছোট সাহেবের মতো। না, আমি তোমার ভাইজানের মতো অত ভালো না। আচ্ছা, তুমি কি করো? ম্যাডাম, আমি পড়াশোনা করি। ভাইজান আমাকে পড়াশোনা করতে বলেছে আর আপনার খেয়াল রাখতে বলেছে, কিন্তু আজ দোষ আমারই। কিন্তু ম্যাডাম, আমি আমার কাজ ঠিক মতো করতে পারলাম না। এই তুমি আমাকে ম্যাডাম ডাকা বন্ধ করো। তাহলে কি ডাকবো? বৌমনি ডাকবো? জানেন, ভাইজান যখন আমায় এই বাড়িতে নিয়ে আসে তখন আমি স্যার বললে উনি রাগ করতেন। আপনাদের দুজনকে খুব মানিয়েছে। আচ্ছা রুমকি, তুমি আমার সাথে মাঝে মাঝে গল্প করতে পারবে? আমার এই বাড়িতে খুব একা একা লাগে, যদি তোমার কোনো সমস্যা না হয়। আরে বৌমনি, কি বলছেন? ভাইজান আমাকে এনেছে, আমার আবার সমস্যা হবে কেন? আপনি যখন বলবেন আমি তখন আপনার কাছে আসবো। এখন আমি যাই, আপনার জন্য খাবার নিয়ে আসতে হবে। আচ্ছা, তাড়াতাড়ি যাও। রুমকি একটি মুচকি হাসি দিয়ে যায়। একটু পর রুমকি এসে আদ্রিকে খাইয়ে অনেকক্ষণ গল্প করলো। দুপুরে আহির বাসায় আসছে। আদ্রি আহিরকে দেখে খুশি। আজ তো তাড়াতাড়ি আসলেন। আহির কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকনিতে চলে যায়। আদ্রি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলকনিতে গিয়ে পেছন থেকে আহিরকে জড়িয়ে ধরে। আহির কিছু না বলা চুপ করে দাঁড়িয়ে আছে। আদ্রি আহিরের সামনে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে আদ্রি একটু একটু করে আহিরের ঠোঁটের দিকে এগোতে লাগলে আহির ধাক্কা মেরে ফেলে দেয়। তোমাকে কতবার বলছি আমার থেকে দূরে থাকবে, কেন বোঝো না? তোমাকে আমি সহ্য করতে পারছি না। তোমাকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এই বাড়ির সব কিছুর উপর তোমার অধিকার আছে, কিন্তু আমার উপর না। বলে আহির সোজা নিচে নেমে বাইরে যাচ্ছিল। তখনই রুমকি ডাক দেয়, ভাইজান। আমার মাথা এখন গরম, যা বলবি বল। ভাইজান, ওই বৌমনির পায়ে কাঁচ লেগে অনেকটা কেটে গেছে, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, ওটাও যদি একটু ডক্টর দেখাতেন। আদ্রিতার পায়ে লেগেছে? আসলে বৌমনি হাঁটছিল আর সেইখানে কাটছিল, আমরা দেখিনি। তোর বৌমনি লেগেছে আর তুই আমায় এখন বলছিস? আহির আর কিছু না শুনে সোজা উপরে গিয়ে দেখে আদ্রি ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আহির গিয়ে আদ্রিকে কোলে দিয়ে বিছানায় বসায়। আহির পা দেখতে গেলে আদ্রি পা সরিয়ে নেয়। কি হলো, পা সরালে কেন? দেখতে দাও। আমার উপর কারোর দয়া রাখাতে হবে না। অতই যখন দরদ, একটা গাড়ি ডেকে দিলেই হবে। গাড়ি ডেকে কি করবে? আমার নিজের বাড়ি চলে যাব। কেন আমাকে এইভাবে নিজের কাছে রাখছেন? আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে আমায় বিয়ে করলেন কেন? আমাকে সহ্য করতে পারবেন না, পারেন না। বিয়ে যখন করেছেন, এখন আমার মুক্তি চাই। পেয়েছো মুক্তি? তোমার নিজের বাড়ি এটাই, বুঝেছো? আর কখনো যদি তোমার মুখ দিয়ে ছেড়ে যাওয়ার কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমার বিয়ে করা বউ, আর নিজের বউকে আগলে রাখতে এই মাহির চৌধুরী জানে একবার হারিয়েছি আর না। গট ইট? এখন পা দেখতে দাও। এত যখন আমার কথা ভাবেন, তাহলে কেন দূরে দূরে রাখছেন? কাছে টেনে নিলে কি এমন ক্ষতি? লাভ ক্ষতি জানি না, কিন্তু তুমি এখনো আমায় বুঝতে পারলে না। যেদিন বুঝবে সেদিন এসব আর বলবে না। কথাটা বলে আহির বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে। আদ্রি আহিরকে দেখে কিছু বলে না। যেই আহির এর হাতের দিকে নজর যায়, খুশিতে খাট থেকে লাফিয়ে ওঠে। আহির চকলেটের প্যাকেটগুলো এগিয়ে দিয়ে আদ্রিও খুশি মনে ওগুলো নেয়, নিয়ে খাওয়া শুরু করে। আর আহির আদ্রির খাওয়া দেখছে। একটু পর ওয়াশরুমে চলে গেল। একটু পর এসে দেখে আদ্রি রুমকিকে চকলেট দিচ্ছে। আমি তো রুমকির কথা ভুলে গিয়েছিলাম। যাক, ম্যাডাম তাহলে রুমকির সাথে ভালোই ভাব করছে। রুমকি চলে যায় আর আহির ল্যাপটপ নিয়ে বসে। আদ্রি বসে বসে চকলেট খাচ্ছে। কোথায় যাচ্ছ? একটু ওয়াশরুমে যাব। আমি নিয়ে যাচ্ছি। সেই আমার কষ্ট সহ্য করতে পারো না, তাহলে এত অভিমান কিসের আপনার? অভিমান তো আমি ভাঙিয়েই ছাড়বো। 7 দিন পর এভাবে আরো কিছুদিন চলে গেল। আদ্রি আর আহিরের সম্পর্ক কোনো পরিবর্তন হয়নি। আদ্রি অনেক চেষ্টা করছে, কিন্তু লাভ হয়নি। তবে আহির আদ্রির কোনো কিছুর অভাব রাখেনি। আদ্রির পায়ের জন্য আদ্রি তেমন কাজ করতে পারেনি। আহির ওকে সব কাজে সাহায্য করেছে, বলতে গেলে একবারে চোখে হারিয়েছে। এখন আদ্রি সম্পূর্ণ সুস্থ। রুমকির সাথে বসে বসে গল্প করছে। তখনই কলিং বেল বাজে। রুমকি দেখতে গেলে আদ্রি ফোন টিপতে লাগে। তখনই একটা লোক আছে। আদ্রি লোকটাকে চেনে না। বৌমনি, অ্যানিভার্সারির আব্বু। আদ্রি নিচে নেমে লোকটাকে সালাম করে। কেমন আছো? বিয়ের পর তোমার সাথে কথা বলতে পারিনি, আমি দেশের বাইরে ছিলাম তো তাই। জি ভালো আছি।
আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? এই রুম কি, যা আঙ্কেলের জন্য শরবত নিয়ে আয়। আরে অত কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। তা আমার পাগল ছেলেটা কোথায়? আঙ্কেল উনি তো অফিসে, আমি ফোন করছি। আরে থাক, কাজে আছি, বাড়ি আসলে কথা বলে নিব। তোমার আব্বু আমাকে চিনে, একসাথে ব্যবসা করেছি। তোমাদের বিয়ের দিন হঠাৎ আমাকে দেশের বাইরে যেতে হয়, আমি বিয়েতে থাকতে পারলাম না, মাফ করে দিও। আরে আব্বু কি কখনো সন্তানের কাছে মাপ চায়? আমার ছেলে যে একটা রাজকন্যাকে নিয়ে এসছে তাতে আমার কোনো সন্দেহ নেই। আদ্রি শুধু মিষ্টি হাসি দিল। বৌমা শ্বশুর মিলে অনেকক্ষণ গল্প করে রেস্ট করতে গেল। আদ্রি রুমে এসে আহিরকে ফোন দেয়, কিন্তু আহির ধরে না। অনেকবার ফোন দিয়েও লাভ হয় না। অফিসে আহির মিটিং শেষ করে ফোন হাতে নিয়ে দেখে আদ্রির ফোন। আহির আদ্রিকে ফোন দেয়, কিন্তু আদ্রির ফোন বন্ধ। আহির কিছুক্ষণ কাজ করে অফিস থেকে বেরিয়ে কিছু চকলেট কিনে বাসায় যায়। আদ্রি ও শ্বশুরের রুমে বসে বসে গল্প করছে। উনি ছোটবেলায় এমন ছিল। হ্যাঁ রে মা, ওর আম্মু বেঁচে থাকতে ওর ছোটবেলা খুব ভালো ছিল, কিন্তু ওর আম্মু মারা যাওয়ার পর ছেলেটা অন্যরকম হয়ে যায়। আমিও অফিসের কাজের জন্য ব্যস্ত ছিলাম, ওকে সময় দিতে পারতাম না। ওর মা শুধু ওর না, আমারও ভালো থাকার ওষুধ ছিল। জানিস, আহির ওর আম্মুকে বলতো, আম্মু তুমি আমার ভালো থাকার ওষুধ। এইটা তো উনি আমাকেও বলতে পারেন, তার মানে আমি কি না উনাকে? ছি, কি ভাবছিস? কিছু না, তুমি এখন রেস্ট করো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনি। আশা থেকে তো অনেক কিছু খাওয়ালি, তাও তোর মন ভরেনি। আব্বু উনি তো আমাকে রান্না করে যেতে দেয় না, আজ সুযোগ পেয়ে হাতছাড়া করব? পাগলি মেয়ে। আদ্রি রান্নাঘরে চলে যায়, গিয়ে কিছু বানিয়ে আহিরের আব্বুকে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর বাইরে পরিবেশ দেখছে। তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরে আদ্রি বুঝতে বাকি নেই এটাকে। আপনি এত তাড়াতাড়ি? আমার বউ আমাকে তাড়াতাড়ি আসতে বলেছে, আমি না এসে পারি? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সেসব পরে বিছানায় দেখো, অনেকগুলো চকলেট আছে, তুমি খেতে থাকো, আমি ফ্রেশ হয়ে তোমার সারপ্রাইজ দেখি। ওকে আহির, আমি আপনার কি? তুমি আমার ভালো থাকার ওষুধ। আচ্ছা আহির আপনি বসুন, আমি আপনাকে কিছু দেখাবো। আমি তো তোমাকে দেখে পাগল, তুমি আর কি দেখাবে? দেখলে বুঝতে পারবেন। কি ব্যাপার বলো তো, আজ একটু অন্যরকম লাগছে। দুপুরে রান্না করে পাঠালে এখন আবার কি দেখাতে চাও, ব্যাপারটা কি? বৌমা। আব্বু তুমি? হ্যাঁ রে, সকালে আসলাম, তুই তো আমাকে দেখতে আসিস না। আমার তো তোকে দেখতে মন চায়। ব্যস্ততা সবার আছে, একসময় আমি তোমাকে চাইতাম কিন্তু পেতাম না, এখন তুমি সব সময়ের ব্যবধান। তুই অফিস থেকে আসছিস, অনেক ক্লান্ত, বিশ্রাম নে, আমি পরে দেখা করব। বলে আহিরের আব্বু চলে যায়। আদ্রি রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। আদ্রি আহিরের আব্বু রুমে যায়। আব্বু। হ্যাঁ রে মা, আয়। তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, তোকে কিছু দিতে গিয়েছিলাম। সেসব পরে, তুমি একটু বসো, আমি খাবার জন্য ডেকে দিবনি। বলে আদ্রি রান্নাঘরে গিয়ে রুমকিকে সাহায্য করতে লাগলো। রান্না শেষে রুমে এসে দেখে আহির কপালে হাত দিয়ে শুয়ে আছে। আদ্রি গিয়ে আহিরের পাশে শুয়ে পড়লো। আহির কিছু না বলে আদ্রিকে বুকের উপর নিল। আচ্ছা আহির, আপনি আব্বুর সাথে এরকম করলেন কেন? যা বুঝো না তা নিয়ে কখনো কথা বলবা না। কি বুঝি না আমি? হ্যাঁ আমি সব বুঝি, কিন্তু আপনি বুঝেন না। আপনাকে সময় দেইনি বলে আপনি রেগে আছেন। কই, আপনিও তো সারাদিন অফিসে থাকেন, একবারও ফোন দেন না। আমি তো আপনার উপর রাগ করি না, আপনি সারাদিন ব্যস্ত থাকেন, আমি বাড়ি বসে বসে আপনার কথা ভাবি, আপনি একবারের জন্য ফোন দেন না। তাও আমি কিছু মনে করি না, কারণ আমি জানি আপনি ব্যস্ত আছেন। কিন্তু আপনি কেন বোঝেন না? আজ যদি আপনার আব্বু অফিস বা সামলাতো তো আপনি এখানে থাকতেন না। সব সময় নিজের দিকটা ভাবা ঠিক না। আপনি আপনার আম্মুকে হারিয়েছিলেন, কিন্তু উনি ওনার জীবনসঙ্গী হারিয়েছিলেন, আর তাকে ভুলতে তিনি কাজের মধ্যে নিজেকে মিশিয়ে নেন। কাজ শেষে যখন আব্বু বাড়ি আসতো তখন আপনি ঘুমিয়ে থাকতেন, তাও প্রতিদিন আপনার গায়ে কম্বল দিয়ে আসতো। আপনি যেমন একাকিত্বে ভুগেছেন, উনিও তেমনি। আজ যদি আমি মারা যাই আপনি কি করবেন? আহির উঠুন, খেতে যেতে হবে না? হোয়াট? উঠুন আর শুনুন, যা গেছে তা গেছে, কিন্তু যা আছে তাতে সুখী থাকুন। আপনার কাছে এসব আছে, ভালো পরিবেশ, ভালো আব্বু, ভালো কিছু ফ্রেন্ড, আর কি চাই? অতীত ভেবে বর্তমান নষ্ট করবেন না। সব ঠিক বলছো, কিন্তু আমার কাছে আরো একটা মানুষ আছে আমার ভালো থাকার ওষুধ। কি বললো সাইকোটা? গট ইট। আব্বু আসবো? আয়, কিছু বলবি? হ্যাঁ আব্বু, তোমাকে আর অফিসে যেতে হবে না, আমি তো আছি। তুমি বাড়ি থেকে তোমার বৌমার সাথে থাকো, ও তোমার সব দিকে খেয়াল রাখবে। না রে, আমি ঠিক আছি। ঠিক আছো কিনা আছো আমি দেখতে চাই না। তুই অফিসের কাজ করবে না, যদি খুব করার ইচ্ছা হয় তো বাড়িতে বসে করবে, বুঝেছো? আমার ছেলেটা যে খুব বড় হয়ে গেছে।
চলো খেতে চলো। চল। আহির আর ওর আব্বুকে একসাথে আসতে দেখে আদ্রি তো খুব খুশি। খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। আদ্রি ঘরে এসে দেখে আহির বসে কি যেন ভাবছে। আদ্রি গিয়ে আহিরের কোলে বসে। কি ভাবছেন? ভাবছি আমার ছোট পরীটা এত তাড়াতাড়ি বড় কি করে হয়ে গেল। ভাবার বিষয়। ড্রামা কুইন। আচ্ছা আহির, একটা কথা বলবো? বলো। আপনার আব্বুকে খুব ভালোবাসেন, তাহলে এত বছর দূরে থাকলেন কি করে? তুমি যখন আমাকে ভুল বুঝে 3 বছর ছিলে কি করে অভিমান করে, তাই তো ঠিক আমার অভিমান হয়েছিল তোমার থেকেও বেশি। সরি, আমি আর কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। আপনি না খুব ভালো, সবাইকে কত ভালোবাসেন। বলে টুপ করে আহিরের গালে একটা কিস করে নিল। সকালে আদ্রি ঘর গুছাচ্ছিল, তখনই রুমকে এসে বলে, বৌমনি। হ্যাঁ বল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইজানের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস কি? হ্যাঁ, ভাইজান এখন হাসপাতালে আছে। আদ্রি হসপিটালে গিয়ে দেখে আহির বেডে শুয়ে আছে, পায়ে মাথায় ব্যান্ডেজ করা আর অনেক জায়গায় ছুলে গেছে। আদ্রি ছুটে দিয়ে যেতে চায়, কিন্তু ডক্টর যেতে দেয় না। ডক্টর, আমি ওনার স্ত্রী, প্লিজ আমাকে একটু যেতে দিন, প্লিজ। না, এখন আমরা কাউকে আলোয় করব না। পেশেন্ট এখন রেস্ট করছে, ওনার শরীর খুব দুর্বল, এখন না, আপনি পরে আসুন। উনি ঠিক আছেন তো? হ্যাঁ, হি ইজ আউট অফ ডেঞ্জারাস, তবে উনাকে এখন সম্পূর্ণ রেস্ট করতে হবে। আমি ওনার সাথে একটু দেখা করি? না, এখন কাউকে দেখা করতে দেওয়া যাবে না, উনি ঘুমাচ্ছে, ঘুম ভাঙার পর। আমি কিছু করব না, শুধু একটু। আপনি কেন বুঝতে পারছেন না? নার্স, উনাকে বুঝাও, আর কোনো মতে ভেতরে ঢুকতে দিও না। বলে ডক্টর চলে গেল। আমাকে একটু যেতে দিন। ম্যাম, আপনি একটু শান্ত হন, স্যার এখন ঠিক আছে, আপনি গেলে ওনার ক্ষতি হতে পারে, আপনি কি চান? না, আমার আহিরের কিছু হতে পারে না, আমি যাব না, এইখানেই বসে থাকবো। আমার আহির ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ ম্যাম, আপনার ভালোবাসায় স্যার ঠিক হয়ে যাবে, যেমন আগে হয়েছিল। আগে মানে? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই নার্স, আপনার স্বামীকে একদিন রাতে নিয়ে এসেছিলেন, আবার একবার আপনার হাত কেটে যায় বলে উনি এনেছিল। সত্যি ম্যাম, আপনাদের ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনার কিছু হলে উনি বাঁচবে না, আর ওনার কিছু হলে আপনি। এমন ভালোবাসা আজকালকার যুগে পাওয়া খুব কঠিন। আপনারা একে অপরের জন্য যেটা করেন সেটাই ভালোবাসার কানেকশন। সত্যি তো, যখন আহিরকে নিয়ে এসেছিলাম তখন আমি ওনাকে চিনতাম না, মাঝে আবার আলাদা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আবার এক। কি অদ্ভুত কানেকশন! যাকে চিনতাম না, জানতাম না, তাকে হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করাই, আবার এত ঝামেলার পর আমি আবার ওর সাথে আগে ছিলাম অচেনা হয়ে, তারপর প্রেমিকা হয়ে এই হসপিটালে আসা, এখন আবার এত বছর পর আবার ওর জন্য আসা, তাও আবার ওর স্ত্রী হয়ে। সেদিনের একটা মিথ্যা কিভাবে সত্যি হয়ে গেল, এটাই মনে হয় লাভ কানেকশন। ম্যাম, আপনার কিছু লাগবে? না, আমি ঠিক আছি। কিছু লাগলে আমাকে বলবেন, আর আপনার পরিবার ওষুধ আনতে গেছে। আচ্ছা। নার্স চলে যায় আর আদ্রি আহিরের দরজার বাইরে বসে থাকে। 2 ঘন্টা পর আহিরের সেন্স ফিরে। আদ্রি গিয়ে আহিরকে জড়িয়ে সে কি কান্না! কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা দেখার মতো। আহিরের সব বিপদ কেটে গেছে বলে আদ্রি আহিরকে বাসায় নিয়ে আসে। আদ্রির কথা, বাসায় ভালোবাসার মানুষদের মধ্যে থাকলে আহির খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আহির শুধু আদ্রির পাগলামি দেখছে। আদ্রি তো সারাদিন আহির 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 আর আহির, কখন কি লাগবে, কি খাবে, ওষুধ সব কিছু নিজের হাতে করছে। আহির তো মনে মনে আল্লাহকে শুকরিয়া আদায় করছে, এটা না হলে যে সে আদ্রির এত ভালোবাসা পেত না। 2 সপ্তাহ পর এখন আহির সম্পূর্ণ সুস্থ, হাঁটা চলা সব নিজে করতে পারে। এসব শুধু আদ্রির সেবা আর ভালোবাসার জন্য হয়েছে। আজ আহির অফিস যাবে বলে রেডি হচ্ছে। আদ্রি আহিরকে নিয়ে এসে দেখে আহির রেডি হচ্ছে। আপনি রেডি হচ্ছেন না কেন? কোথাও যাবেন নাকি? আজ একটু অফিসে যাব, অনেক দিন রেস্ট নিচ্ছে, আর এখন আমি সম্পূর্ণ সুস্থ, কোনো অসুবিধা হবে না। আব্বু কতদিন আর সামলাবে? ওই দিন আমাকে না দেখলে কি হয়? এই পাগলি, মন খারাপ করার কি আছে? আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আপনি গাড়ি চালাবেন না, বুঝছেন? যাহা হুকুম মহারানীর, এবার একটু মিষ্টি দাও, না হলে আমি যাব কি করে? আদ্রি লজ্জায় মাথা নিচু করে নিল। আহির মুচকে হেসে আদ্রির কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে গেল। আর আদ্রি যতক্ষণ আহিরকে দেখা যাচ্ছে আদ্রি তাকিয়ে আছে। দুপুর হলে আদ্রি 1000 বার ফোন দিয়ে জিজ্ঞেস করছে খেয়েছে কি, শরীর খারাপ লাগছে কি, আরো কত কি। সন্ধ্যায় আদ্রি ঘরের সব কাজ করে বসে আছে, তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরল। আপনি এত তাড়াতাড়ি? আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। আদ্রি কফি নিয়ে এসে দেখে আহির একটা ডায়েরিতে কিছু লিখছে। আদ্রিকে দেখে ডায়েরিটি রেখে আদ্রির কাছে যায়। নিন আপনার কফি। জানো আদ্রি, তোমাকে যখন আমি প্রথম দেখি তখনই ভেবে নিয়েছিলাম
যে আমার ভালো থাকার ওষুধ শুধু তোমার কাছে আছে। আর দেখো সত্যি তাই হয়েছে। কত কিছুর পরও আমরা এখন শুধু একটা রাজকন্যা বা রাজকুমারের অভাব, কি বলো? আমি আর কি বলবো, সব তো আপনি ঠিক করে রেখেছেন, তাহলে নামও আপনি রেখে দেন। নাম? নাম তো আমি ঠিক করে ফেলেছি, এখন তো বলবো না। আমার থেকে তুমি চাইলেও দূরে যেতে পারবে না, কারণ আমাদের মধ্যে যে লাভ কানেকশন আল্লাহ দিয়ে দিছে, বুঝো না? আপনি কি নাম বলবেন? না ম্যাডাম, এর এত রাগ? ওকে বলছি মিহি। বলো মামুনি। কোথায় ছিলে এতক্ষণ? বই পড়ছিলাম। এই দেখো তোমার চাচু তোমার জন্য কত চকলেট নিয়ে আসছে। এইগুলো সব আমার কি মজা। তোমার আম্মু খুব চকলেট পছন্দ করতো। আমি এখন যাই। পাগলি মেয়ে, পুরোই আদ্রির আর আহির ভাইয়ের কপি। ব্যবহার আদ্রির মতো হয়েছে, আর দেখতে পুরাই আহির এর কার্বন কপি। আজ যদি ওরা বেঁচে। চুপ করো, মেয়ের সামনে বারবার এক কথা কেন বলো? ও কখন শুনে ফেলবে। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। মিহি রুমে এসে আবার ডায়েরিটা পড়তে শুরু করলো। কয়েক পাতা উল্টিয়ে পড়লো। আজ আমি খুব খুশি, আমার ভালোবাসার আর এক ভাগ নিতে আসছে। এটাই সব থেকে বেশি আনন্দের দিন। আমি বাবা হব। হাজবেন্ডের চাকরি থেকে এখন আমি আব্বুর চাকরি করব। ভাবতে অবাক লাগছে, ছোট ছোট হাত দিয়ে আমাকে ছুঁয়ে দিবে, আধো আধো গলায় বলবে আব্বু আব্বু। এর থেকে আর কি চাই? আমার পাগলিটা আম্মু হতে যাচ্ছে। সত্যি আদ্রিতা না থাকলে আমি হয়তো বাঁচার মানে পেতাম না। ওই যে আমার ভালো থাকার ওষুধ ওকে, আর আমার রাজকন্যা বা রাজকুমারকে নিয়ে অনেক বছর বাঁচতে চাই। আল্লাহ যেন আমার আশা পূরণ করেন। তার কয়েক পাতা